দিনে স্মার্ট ভ্যালু না পেতাম তাহলে কি আমার জীবনে বড় হওয়ার ইচ্ছাটাই তৈরি হতো? তার মানে জ্ঞান ইম্পর্টেন্ট, নলেজ ইম্পর্টেন্ট, বাট তার থেকে বড় ইম্পর্টেন্ট সেই জ্ঞান দেওয়ার জন্য যে প্রফেশন, যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম ইম্পর্টেন্ট। ইয়েস অর নো? আর নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্রফেশন যেই প্রফেশনে ভ্যারাইটি লেভেলের মানুষ জয়েন করে, ভ্যারাইটি লেভেলের মানুষ। মানে কেউ গ্রাজুয়েশন করেছে, কেউ পোস্ট গ্রাজুয়েশন করেছে, কেউ বিটেক করেছে, কেউ পিএইচডি করেছে, কেউ স্কুলের স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা এইচএস, কেউ পাড়াতে কোনো ছোট দোকানের ব্যবসা করেছে, কেউ ল করেছে। ভ্যারাইটি লেভেলের মানুষজনরা এই ইন্ডাস্ট্রিতে জয়েন করে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে সেই ভ্যারাইটি লেভেলের মানুষ, ভ্যারাইটি লেভেলের পিপলস, ভ্যারাইটি লেভেলের কোয়ালিটিস আর ভ্যারাইটি লেভেলের পজিশনের মানুষ, কেউ ব্যাংক ম্যানেজার জয়েন করেছে। শুধু কেউ ব্যাংক ম্যানেজার না, কেউ বড় লেভেলের কোনো কোম্পানিতে চাকরি করতো ম্যানেজার, সেই ম্যানেজার জয়েন করেছে। কেউ 18 বছরে জয়েন করেছে, কেউ আবার 40 বছরে জয়েন করেছে। Yes or no? Yes. তার মানে ভ্যারাইটি কোয়ালিটিস, ভ্যারাইটি এডুকেশন, ভ্যারাইটি এজেস, ডিফারেন্ট টাইপ অফ পিপল এই ইন্ডাস্ট্রিতে জয়েন করে। বা সবার একটা কি জার্নি, একটা কি টার্গেট, এই ইন্ডাস্ট্রি থেকে সাকসেসফুল হবে। Yes or no? মানে একটা সময় বসেছিলাম হলের গ্যালারিতে, আর একটা সময় হলের গ্যালারি থেকে স্টেজে চলে আসি। একটা সময় ছিলাম নর্মাল মানুষ হয়ে এই ইন্ডাস্ট্রিতে জয়েন করে, আর একটা সময় গিয়ে আমি সাকসেসফুল হব। একটা সময় জীবনে স্টার্ট করেছিলাম পায়ে হেঁটে গরিব ফ্যামিলি থেকে, একটা সময় গিয়ে আমি গাড়ি কিনব। একটা সময় গিয়ে আমি কোনো কারণে সাধারণ গরিব ফ্যামিলির ছেলে মেয়ে ছিলাম, বাট একটা সময় গিয়ে আমি একটা টপ লেভেলের সাকসেসফুল কোটিপতি হব। তার মানে প্রত্যেকটা মানুষের জার্নি একই মাইন্ডসেট, বাট স্টার্ট করছে ভ্যারাইটি লেভেলের এডুকেশন, ভ্যারাইটি লেভেলের মানুষজন, ভ্যারাইটি থিঙ্কিং, ভ্যারাইটি এজেস। ইয়েস। তার মানে এই প্রফেশনে একটা ব্যাংক ম্যানেজারকেও ট্রেনিং নিতে হয়, এই প্রফেশনে একটা কোন রকমের টপ লেভেলের ব্যাংকিং সেক্টরে যেরকম ম্যানেজারকেও ট্রেনিং নিতে হচ্ছে, আবার এই প্রফেশনে যে একটা মাধ্যমিক এইচএস পাস করা স্টুডেন্ট যে এখনো জীবনে কোনোদিন কর্পোরেট সেক্টরেই কোনোদিন পা দেয়নি, তাকেও ট্রেনিং নিতে হচ্ছে। তার মানে একটা ব্যাংক ম্যানেজারকে ট্রেন্ড হতে হয় এই সিস্টেম থেকে সাকসেসফুল হতে, আবার একটা মাধ্যমিক এইচএস পাস, গ্রাজুয়েশন পাস যে জীবনে কোনোদিন স্টার্টই করেনি নিজের লাইফে ইনকাম, তাকেও এই সিস্টেমে ট্রেনিং নিতে হচ্ছে। তার মানে অল আর ইকুয়াল। Yes or no? Yes. But question is that all are equal শুধু এই প্রফেশন না, এই প্রফেশনে যদি আমাকে জীবনে বড় হতে হয়, তাহলে আমার এই যত বড় এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি আউট অফ দ্য মার্কেটে আমি নিয়ে এসেছি, সব ওই জ্ঞান, ওই নলেজ, ওই মাইন্ডসেট, ওই যা কিছু শিখে এসেছিল, সব আমাকে জিরো লেভেলের মাথায় হাঁটিয়ে সব ফুল স্টপ করে একদম নিজেকে জিরো মনে করে এই প্রফেশনে সাকসেসফুল হওয়ার জন্য ট্রেনিংটাকে দেন। এই প্রফেশন থেকে যদি আমাকে বড় হতো, তাহলে আমাকে ওই বিটেক করেছি, বিটেকের জ্ঞান নিয়ে যদি আমি ভাবি, তাহলে আমি কিছুই করে নিতে পারবো না। যে আমার আর ট্রেনিং এর দরকার নেই, আমার আর নলেজের দরকার নেই, আমি আর ট্রেনিং নিতে চাই না, আমি সব বুঝি। বা আমি যদি কোনো কারণে ভাবি যে আমি 2, 3, 4 কোম্পানিতে চাকরি করে এসেছি, যেরকম ধরো সাপোজ আমার ব্যাকগ্রাউন্ডে বলি, আমি স্মার্ট ভ্যালুতে আসার আগে 2, 3 কোম্পানিতে চাকরি করে এসেছি, ছোটখাটো কোম্পানি, রিলায়েন্সের মতন কোম্পানিতে লাস্টে চাকরি করেছি, খারাপ না, ভালো মোটামুটি জায়গায়। তারপরে স্টার্ট করি স্মার্ট ভ্যালুটা। এবার আমি এরকম প্রচুর আমার মতন সেম ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের, ফাইন্যান্সিয়ালি ব্যাকগ্রাউন্ড খারাপ, চাকরি কোথাও করছিল, বা কোনো কারণে গরিব ছেলে মেয়ে পড়াশোনা করছিল, আমি এরকম প্রচুর হায়ার এডুকেটেড পিপলসকে দেখেছি যারা স্মার্ট ভ্যালুতে আসার পরে সাবজেক্টটাকে বুঝতে না পেরে, বুঝতে না চেয়ে, অ্যাকচুয়ালি বুঝতে পারে না, বুঝতে চায়, আর বুঝতে না চেয়ে তার একটা সময় গিয়ে সিস্টেমটা ছেড়ে চলে যায়, আর তাদের ভবিষ্যৎ প্রাইভেট কোম্পানির একটা চাকরি। আমি বোঝাতে পারছি তোমাদের? তার মানে আউট অফ দ্য মার্কেটে কি করছে, তাদের ভবিষ্যৎ কি, একটা প্রাইভেট কোম্পানির চাকরি, 10, 15, 20 হাজার টাকা। যদি এডুকেশন মানুষ, এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, সে তার ভবিষ্যৎ, সে তার ক্যারিয়ার, সে তার লাইফ,
সে তার ইনকাম অকার 15-20 হাজার টাকা সেভ করে ফেলেছে। তার মানে কি মনে হচ্ছে সে মানুষগুলো শিক্ষিত? এডুকেটেড? তারা অরিজিনালি এডুকেটেড? নো, বিকজ তারা এডুকেশন মানে মাইন্ডসেট করে গেছে শিক্ষিত তারা যারা চাকরি করে। ইয়েস অর নো? তারা একটা মাইন্ডসেট করে ফেলেছে আমি শিক্ষিত বিকজ আমি চাকরি করব। কারণ তাদের মাইন্ডসেট তো ঢুকিয়ে দিয়েছে আমি চাকরি করব, তাই আমি পড়াশোনা করছি, তাই আমি এডুকেটেড। আমার একটা বন্ধু ছিল, বন্ধুটাকে যতই বোঝায়, যতই দেখায় যে ওয়ার্ল্ডের ফেমাস সাকসেসফুল মানুষরা বিজনেস, তো জীবনের মাইন্ডসেট করে ফেলে সারা পৃথিবীর উদার হয়ে যায়, স্মার্ট ভ্যালু করে। ওকে দেখালাম আমি যে এখান থেকে কি করে, তখন আমার কিছু হয়নি, সব দেখাচ্ছি। 15 লাখ টাকা ঘুষ দেবে চাকরি করার জন্য, রাজি, কিন্তু তারা 15 লাখ টাকাতে স্মার্ট ভ্যালু যায়। এরা কারা? এরা তো সমাজের মধ্যে লাখ খেয়ে মার খেয়ে তৈরি হবে পরে গিয়ে। কারণ যেদিন এরা লাখ খাবে, মার খাবে, চালান খাবে, প্রাইভেট কোম্পানিকে গালাগালি খিস্তি খাবে, আর 30-40 বছর বয়সের পরে কিছু করতে পারবে না, তখন মাছ পাবে, কিছু করতে পারবে না, তখন এদের মাথায় উঠবে। কারণ এরা প্রাইভেট কোম্পানির চাকরি করে যেখানে ভবিষ্যৎ শেষ, সেদিন কেনা পাবে, তার আগে করবে না। कहता है ना, एक बात है, कुछ लोग देख के सीखता है, जो गलती करके सीखता है वो इंटेलिजेंट होता है, लेकिन जो गलती देख के सीखता है वो ब्रिलियंट होता है। और उससे बड़ी और एक है, जो गलती करके भी नहीं सीखता, गलती देख के भी नहीं सीखता, सब कुछ बच करके देखने का बाद भी डिसाइड कर लेता है। एक होता है गलती करके सीखता है, एक होता है गलती देख के सीखता है। जो गलती करके सीखता है वो कौन होता है? इंटेलिजेंट। जो गलती देख के सीखता है वो कौन होता है? ब्रिलियंट। और जो कभी भी नहीं सीखता है वो क्या होता है? যে ভুল করে শেখে সে ইন্টেলিজেন্ট, যে ভুল দেখে শেখে সে তার থেকেও বড় ব্রিলিয়েন্ট, যে কোনোদিনও শেখে না সে কি? মহা বড় ইডিয়েট। তো আমাকে বলছে, इंग्लिशে বলছে आई एम सार्वेंट, मतलब वेरी गुड। तुम्हारा पापा? माय फादर इज बिग सर्वेंट, वंडरफुल। तुम्हारा ग्रैंड पापा? माय ग्रैंड पापा इज ग्रेट सर्वेंट। আমি একটা চাকর, আমার বাবা আমার থেকে বড় চাকর, আমার দাদু তার থেকেও বড় চাকর, তার মানে মহান চাকর। অসাধারণ মানুষ। তো জীবনে এরকম কিছু গাদাগাদাকারী মানুষ থাকবে, সব কিছু দেখার পরেও কিছু করবে না, सब किच्छु। एक स्टोरी बताता हूँ आपको। एक दिन क्या हुआ, एक मालिक के पास एक गधा भी रहता था और एक घोड़ा भी रहता था, और मालिक दोनों से कुछ ना कुछ काम करवाता, और मालिक दोनों से काम करवा के कुछ ना कुछ पैसा। तो घोड़े से मालिक रेस करवाता था और पैसा कमाता था, और गधों से मालिक सामान वजन उठा के पैसा कमाता था। तो दोनों कैसे पैसा कमाता था, और गधा और घोड़ा एक ही जगह में एक ही साथी आसपास में रहता था। तो एक दिन गधों को लगा कि क्यों घोड़ा ज्यादा पैसा खाता है, और क्यों गधा मतलब घोड़ा को मालिक ज्यादा प्यार करता है, तो कुछ किया जाए। तो गधा ने क्या किया, डिसाइड किया मैं कुछ करता हूं, लेकिन कर क्या सकता है, क्योंकि उसके अंदर तो गधा का ये सब खून तो गधा का ही है। तो कर क्या मतलब, कुछ करता हूं मतलब कुछ किया नहीं, काम किया नहीं, काम का रिजल्ट पाने की कोशिश किया। क्या किया, गधा गया सैलून में, और सैलून में जाके ब्यूटी पार्लर में जाके और कुछ अंदर का अपना शरीर का
घोड़े की तरह दिखने के लिए कलर चेंजेस किया, घोड़े की तरह सुंदर बना, सब कुछ बना, और अपने आप को सुंदरता बना के सब कुछ करके और मालिक के पास गया। मालिक को बोल रहे, मालिक आपको कैसा लग रहा है मुझे? मालिक बोल रहा, क्या लगेगा, पहले जैसा था वैसे ही था। बोला, नहीं आप अच्छे से नहीं देख पा रहे। मैं घोड़ों की तरह बनने के लिए स्टेप लिया और मैं घोड़ों की तरह अपना कलर को चेंज कर लिया, अपने आप को अच्छा। तो मालिक जो वंडरफुल एक बात बोला कि तू जो भी कुछ कर, कलर चेंज कर, कुछ भी करने की कोशिश कर और कुछ भी बनने की कोशिश कर, जैसा भी कर, लेकिन तू तो गधा ही है। गधा, क्योंकि तेरे अंदर मूर्ख अमल से गधे का ही खून है। तू जितनी कलर चेंज कर ले, जितनी कुछ भी कर ले, जितनी तू मेकअप करके या जितनी कुछ कर, लेकिन तेरे अंदर तो गधे का ही खून है। तू कभी भी घोड़ा जैसा नहीं बन पाएगा, क्योंकि तेरे अंदर गधे का ही खून है। क्योंकि घोड़ा जो दौड़ता है, तू कभी वो दौड़ने के लिए मेहनत नहीं करता, तो इसलिए वो गधा ही है। तो हमारे सोसाइटी में कुछ ऐसा इंसान है जो पैदा इसी गधाई है। जितना भी समझाओ नहीं समझेगा, दिखाओ नहीं दिख पाएगा, बोलो नहीं सुनेगा, कुछ नहीं, क्योंकि इन लोग कभी भी सुनने ही नहीं चाहता, कभी भी कुछ बोलने की कोशिश भी नहीं, जो भी करोगे सुनने ही नहीं चाहेगा। तो ऐसा इंसान का जिंदगी बर्बाद होगा, डैम श्योर होगा, क्योंकि ये लोग कभी ज्ञान, नॉलेज और पॉजिटिविटी को कभी एक्सेप्ट नहीं करता। हमारे जिंदगी में हमको ह्यूमन की जो नेचर से, मुझे पहले उस नेचर को अप्लाई करना पड़ेगा। मतलब कोई कुछ कह रहा है और कोई कुछ बोल रहा है और कोई कुछ जो भी मुझे दिखा रहा है, पहले उसको जानने की नेचर बनाना पड़ेगा। समझ आ रहा है मैं क्या बोल रहा हूँ? यस। जानने की, ऐसा नहीं क्यों, क्या, अच्छा है बुरा है बाद में, पहले जानो तो। यस और नो? यस। বুদ্ধিমান মানুষ কারা? বুদ্ধিমান মানুষ খারাপ ভালো যাই হোক সবকিছু জানার চেষ্টা করে। আর মূর্খ কারা? মূর্খ তারা যারা যে কোনো কিছু একটাই অ্যাটিটিউড, হাট বেকার ফালতু, কি হবে? মূর্খ মানুষের একটাই অ্যাটিটিউড, এগুলো সারা জীবন তারা এগুলো করে। প্রতিটা মূর্খ মানুষের একটা, তুমি তোমার বাড়িতে যাও, কাকাকে, দাদুকে, জেঠুকে, মামাকে, কাউকে গিয়ে বলো একটা সুযোগ পেয়েছি কোটিপতি হবো, তুমি গিয়ে বলো জীবনে সাকসেসফুল হওয়ার জায়গা পেয়েছি, তুমি গিয়ে বলো স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনটা এরকম, তারপরে দেখো রিয়াকশন দেখো। ইয়েস অর নো? কারণ কি? কারণ অ্যাকসেপ্ট করার মতন সেই রকম কিছু না, কারণ মূর্খ মানুষ। আমাকে জীবনে ওরকম করলে হবে। তাই আমাকে যখন ট্রেনিং নিতে হবে, ট্রেনিংটাকে বুঝতে হবে, ট্রেনিং নেওয়াটা শুধু না, ট্রেনিংটাকে বুঝতে হবে, ট্রেনিং রিয়ালাইজ করতে হবে। ট্রেনিং নেওয়ার আমার শুধু কাজ না, নিয়ে চলে যাওয়ার আমার কাজ না। ওই ট্রেনিং কোনোদিন নিয়ে লাভ নেই যে ট্রেনিং এ আমি নিজের কিছু করবো ডিসিশন। ওই ট্রেনিং আমার লাইফে কোনোদিন কোনো চেঞ্জ আনতে পারবে না যেদিন ওই ট্রেনিংটা অ্যাকচুয়াল রিয়াল, আর ওই ট্রেনিংটা অ্যাকচুয়াল আমার লাইফ চেঞ্জ করতে পারে, বা ওই ট্রেনিংটা অ্যাকচুয়াল জীবন চেঞ্জ করতে পারে। যতক্ষণ না বিলিভ করবো ওই ট্রেনিং আমার নিয়ে লাভ নেই। বুঝতে পারছি? ট্রেনিং আমার জন্য, ট্রেনিং আমার জন্য, ট্রেনিং কারোর জন্য না। এখানে যদি 2000 মানুষ আছে, 2000 মানুষের জন্য, ট্রেনিংটা আমার জন্য। কারণ আমার জন্য স্পিকার ট্রেনিং নিচ্ছে, আমাকে চেঞ্জ করার জন্য স্পিকার ট্রেনিং, আমার লাইফ ট্রান্সফার করার জন্য। যেদিনকে এরকম মাইন্ডসেট হবে সেদিনকে ট্রেনিং নেওয়ার মূল্য বুঝিয়ে বুঝতে পারলাম। তো আমি ভিডিও ওয়াইজ দেখাবো যে কিভাবে স্মার্ট ভ্যালুটা কেন ইম্পর্টেন্ট, মানে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা কেন ইম্পর্টেন্ট, একটা একটা করে দেখাবো। Why should a student join direct selling industry? এই ইন্ডাস্ট্রিতে স্টুডেন্ট ক্যাটাগরি বা এই ইন্ডাস্ট্রিতে শুধু স্টুডেন্ট না, যে কোনো
মানুষজন কেন এই ইন্ডাস্ট্রিতে জয়েন করবে, কি কারণে জয়েন করবে? সেটা প্রতিটা মানুষকে ইন্ডাস্ট্রি জয়েন করা উচিত। এভরি ফিল্ড, এনি ফিল্ড, যে কোনো মানুষকে, প্রতিটা মানুষকে ইন্ডাস্ট্রিতে জয়েন করা উচিত। কেন? কারণ এই ইন্ডাস্ট্রি পয়সা শুধু দেয় না, এই ইন্ডাস্ট্রি জ্ঞান শুধু দেয় না, এই ইন্ডাস্ট্রি মাথায় রাখবে একটা মানুষকে বাঁচার আশা দেয়। ইয়েস অর নো? আমি কালকের একটা নিউজ দেখছি, ওই নিউজে 98% পাওয়া একটা স্টুডেন্ট সুসাইড করে নিয়েছে। 98% পাওয়া স্টুডেন্ট সুসাইড করে নিয়েছে সোসাইটিতে। তার দাদা একটা ভালো ওই এরিয়ার থানার অফিসার, গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে, সুসাইড করে নিয়েছে। তার মানে একটা 98% পাওয়া স্টুডেন্ট, তার কোয়ালিফিকেশন হায়ার, ডিগ্রিজ হায়ার, কোনোভাবে কোনো জায়গায় কোনো একটা চাকরি হয়তো খুঁজে নিতে পারতো, বা যদি জীবনে বড় হওয়ার ইচ্ছা টার্গেট করতো 98% মার্কস পাওয়া স্টুডেন্টটা, তোমার কি মনে হয় কিছু না কিছু করতে পারছো তো? বিকজ ম্যাক্স টু ম্যাক্স মানুষজন ওই জায়গায় যেতেই পারে না, যে জায়গাটা উঠেছে, সেই জায়গাতে গিয়ে ও সুসাইড করে গেল। সেই জায়গাটা গিয়ে ও সুসাইড করে নিল। কেন? কি কারণে সুসাইড করলো? তার কারণ হচ্ছে জীবনে মাইন্ডসেট করেছিল যে কোনো কিছু সম্ভব হবে কিনা। আছে না গেছে? তো 98% পাওয়া স্টুডেন্টরা কি করলো? গিভ আপ করে দিল। শুধু গিভ আপ না, দুনিয়া থেকেই চলে গেল। কারণ ও টার্গেট ছিল 99% পাওয়া। ও টার্গেট ছিল 99% পাওয়া। 1-2 নম্বর না পাওয়ার ফলে কি হলো? ও দেশ, পুরো দুনিয়া, পুরো জীবন ছেড়ে চলে গেল, সুসাইড করে। তার মানে এই স্টুডেন্টটা জীবনে কত কি করতে পারতো নিজের ক্যারিয়ারে, কিন্তু তারপরও ছেড়ে চলে গেল। আমি জ্ঞান শিওর ওই স্টুডেন্টটা যদি স্মার্ট ভ্যালুর 2-4 মাস ট্রেনিং নিয়ে নিত, স্মার্ট ভ্যালুতে যদি কোনো কিছুদিন যদি ট্রেনিংটা নিয়ে ফেলতো, তাহলে স্টুডেন্টটা জীবনে অ্যাটলিস্ট সুসাইড করতো না, কিছু করব এই মাইন্ডসেটটা করে দিল। এরকম মাইন্ডসেট করার মতো অ্যাসোসিয়েট স্মার্ট ভ্যালু। Why should join direct selling industry? বলছে countries, out of the countries, any countries, বড় লেভেলের যে কোনো আউট কান্ট্রিজ যারা আছে, ফরেন কান্ট্রিজ, এনি কান্ট্রিজে যদি যায়, এনি কান্ট্রিজ যদি যায়, সে এনি কান্ট্রিজের মধ্যে আজকের দিনে কি আছে? তারা একটাই জিনিসে বিলিভ করে, একটাই জিনিসে ফোকাস, ডেভেলপমেন্ট। ইয়েস অর নো? তার মানে ওই কান্ট্রিজ গুলো কেন দিনের পর দিন ডেভেলপ হচ্ছে? বিকজ দেশ, গভর্নমেন্ট, স্টুডেন্ট, প্রত্যেকটা মানুষের একটাই ফোকাস। ইয়েস অর নো? দ্যাট ইজ কল, তারা দিনের পর দিন আরো রিচ, আরো টপ কান্ট্রিজ। ইন্ডিয়াতে এখনো পর্যন্ত ডেভেলপিং কান্ট্রিজ। ইয়েস অর নো? কারণ ইন্ডিয়াতে মানুষকে বোঝাতে 90% সময় চলে যায় যে তোর কিছু করতে হবে। ये है कि ना? इंडिया में इंसानों को समझाते समय चला जाता है कि तुम्हें कुछ करना पड़ेगा। और आज के दिन में सबसे बड़ी बात मैं बोल रहा हूँ, जो दुख की बात कह रहा हूँ, अगर इंडिया पे कोई लोगों को आप कह दे भाई तू कुछ कर ले, साला आपको हजेब के हाथ। মানে ভারতবর্ষে যদি তুমি তোমার পাড়াতে গিয়ে যদি একটু ম্যাচুরিটি দিয়ে দেখো, মানে তুমি 22 বছরের ছেলে পাড়াতে গিয়ে একটু ম্যাচুরিটি দেখো সিনিয়র দাদুদের কাছে, তার বয়স 40 বছর, দাদা কিছু করতে হবে। একটা 40 এজের মানুষের কাছে তুমি গিয়ে দেখো 22 বছরের ছেলে, দাদা কিছু করতে হবে। একটা কাকু আছে যে 50 বছরের বুদ্ধা কাকু, পাড়ার 4 দোকানে আড্ডা মারে, তাকে তুমি গিয়ে বলো একটু কিছু করতে হবে।
কি বলবে জানো? হ্যাঁ, তোমাকে না দেখে শুধু হাসবে না, এমন চাটবে না। কি করতে হবে তোকে? কি করবি তুই? 50 বছর বয়সে আমি কিছু করতে পারবো না, তুই কি করবি? কারণ সঙ্গে সঙ্গে একটা 40-50 এজের মানুষটা চাপ করে ওই 18-20-22 বছরের ছেলেটাকে ডিমোটিভেট করে। That means a different out of the countries যেখানে ডেভেলপমেন্টে ধ্যান করছে, আর ভারতবর্ষের মানুষজন কি করছে? কাটি মারায় ধ্যান দিচ্ছে। কি মারা? ডিফারেন্ট। বলছে স্টুডেন্ট নিড স্টাডি অ্যান্ড ওয়ার্ক ইনকাম। আউট অফ দ্য কান্ট্রিজে প্রত্যেকটা স্টুডেন্টের টার্গেটই থাকে পড়াশোনার সাথে সাথে ইনকাম। দ্যাট মিন আ ফরেন কান্ট্রি কালচার। ওখানকার কালচারই হচ্ছে যে পড়াশোনা করার সাথে সাথে ইনকাম করবো। বাট ইন্ডিয়াতে একটা স্টুডেন্ট উইদিন 30-35 ইয়ার্স এজে এডুকেশন কন্টিনিউ করছে। বয়স 30 বছর 35 বছর শুধু না, মাস্টার্স, পিএইচডি, হায়ার স্টাডি সব করছে, সব করবে, পড়াশোনা করবে, বয়স বাড়াবে, সব প্রয়োজন পড়লে বিয়েও করে দেবে, সব একটা না দুটো করে দেবে, কিন্তু তারা পয়সা পাবে। কেন? ইন্ডিয়া একটাই অ্যাটিটিউড তৈরি করেছে ম্যাক্সিমাম মানুষ, বাপের ঘাড়ে বসে খাবে, বাপের ঘাড়ে বসে খাবে। পয়সা নিজে ইনকাম করতে হবে এই ভাবনা। শুধু পয়সা ইনকাম করতে হবে না, ভালো পয়সা ইনকাম করতে হবে, সাফিসিয়েন্ট পয়সা ইনকাম করতে হবে, প্রয়োজনের থেকে বেশি পয়সা ইনকাম করতে হবে, দরকারের থেকে বেশি টাকা পয়সা কামাতে হবে। আমার বাড়িতে তো পয়সা থাকে, এমন না যে আমি পয়সাটা আছে সেই পয়সাটা খরচা করতে গিয়ে টেনশন করি। ওরকম পয়সা কামালে হবে না, পয়সা আমাকে এমন কামাতে হবে যাতে কোনো কিছু খরচা করতে আমার টেনশনই না হয়, তাহলে অতটা সাফিসিয়েন্ট পয়সা কামাবে। তার মানে ইন্ডিয়াতে কি করে মানুষজন ম্যাক্সিমাম পড়াশোনা করে, স্টাডি করে, বাট ইনকামটা খুবই কম করে। আউট অফ দ্য কান্ট্রি স্টুডেন্ট থেকে ইনকাম করে। আবার 20 মিলিয়ন আমেরিকানস ওয়ার্ক অন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। বলছে আউট অফ দ্য কান্ট্রিজ, এনি কান্ট্রিজ দেখছি, আমেরিকা বলে বড় বড় কান্ট্রিজ সেখানে 20 মিলিয়ন মানুষজন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে জয়েন। বেনিফিট কেন তারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে জয়েন করছে? বিকজ তারা প্রচুর বেনিফিট দেখে নিয়েছে। ফার্স্ট বেনিফিট, হিউজ আইডেন্টিটিস। একটা পাড়ার ছেলে যে জীবনে কোনোদিনও বাড়ি থেকে বেরিয়ে বড় কিছু করা তো দূর কি বাদ, স্টেশন যেতে ভয় পেত, পাড়ায় ডান্স করা তো দূর কি বাদ, দুটো লোকের সাথে কথা বলতে ভয় পেত, সেরকম অর্ডিনারি পিপলদের আজকের দিনে টপ সাকসেসফুল বানিয়ে দিচ্ছে, স্টেজ পারফর্মার বানিয়ে দিচ্ছে, বিশাল বড় লিডারশিপ দেওয়ার মতো লিডার বানিয়ে দিচ্ছে। এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে কি করে, একটা ইন্ডাস্ট্রি একটা মানুষকে হিউজ লেভেলের আউটস্ট্যান্ডিং আইডেন্টিটি দেয়। তো সেটাই শুধু আইডেন্টিটি না, ওই আইডেন্টিটির সাথে আজকের দিনে শুধু আইডেন্টিটি হবে না, ওই আইডেন্টিটির সাথে একটা মানুষকে যে ইনকামটা দেয়, যে ইনকাম করার জায়গাটা দেয়, যে ইনকামটা দেয়, সেটা শুধু ছোটখাটো নর্মাল ইনকাম না, সেটা শুধু ছোটখাটো নর্মাল ইনকাম না, সেই ইনকামটা একটা সিকিউর লেভেল ইনকাম দেয়। কি দেয়? সিকিউর। মানে একটা সাধারণ মানুষ ইনকাম করে, একটা অর্ডিনারি মানুষ ইনকাম করে তার প্রয়োজন মেটানোর জন্য। বুঝতে পারছি? একটা সাধারণ মানুষ ইনকাম করে তার প্রয়োজন মেটানোর জন্য। কিসের জন্য? একটা সাধারণ মানুষ ইনকাম করতে যায় সেটার প্রয়োজন মেটানোর জন্য। একটা সাকসেসফুল মানুষ ইনকাম করতে তার প্রয়োজন মেটানোর জন্য না, তার জীবনের প্রবলেম সলভ করার জন্য। একটা সাধারণ মানুষ প্রয়োজন মেটানোর জন্য, ডেইলি বেসিসে প্রয়োজন মেটানোর জন্য ইনকাম করতে যায়। একটা অসাধারণ মানুষ এই কারণে
ইনকাম করে জীবনে যেদিনটা সব থেকে বড় প্রবলেম হবে সেই প্রবলেম যাতে আমি ওভারকাম করতে পারি তার জন্য সে ইনকাম করে। একটা সাধারণ মানুষ শুধুমাত্র ইনকাম করে তার প্রয়োজন, একটা অসাধারণ মানুষ ইনকাম করে যে এতটা ইনকাম করি জীবনে যখন সব থেকে বড় প্রবলেম আমি থাকবো, আমার লাইফের সব থেকে বড় প্রবলেম যখন থাকবে সেই প্রবলেম যাতে আমি সলভ করতে পারি। বুঝতে পারলাম? ইনকামটা সেইভাবে করতে হবে। এলন মাস্ক একটা ফাটাফাটি কথা বলেছে, এলন মাস্ক একটা ওয়ান্ডারফুল কথা বলেছে যে রিচ মানুষরা এই কারণে রিচ হয় কারণ ওদের মধ্যে জীবনে দূরদৃষ্টিটা থাকে, আর এই দূরদৃষ্টির কারণে তারা দূরেরটা দেখতে পারে, তাই তারা জীবনে দূরেরটা দেখতে পারে বলে তাই তারা এটা ক্লিয়ার থাকে যে জীবনে আমাকে প্রচুর ইনকাম করতে হবে, প্রচুর ইনকাম করতে হবে। কিন্তু সাধারণ মানুষ এই কারণে বড় জায়গায় যায় না কারণ ওরা দূরেরটা চিন্তা করতে পারে না, কারণ সাধারণ মানুষ সবসময় মনে করে আমি সবসময় ভালো আছি। সাধারণ মানুষ মনে করে আমি ভালো আছি, কিন্তু অসাধারণ মানুষ মনে করে যে আমি ভালো নেই, আমাকে ভালো থাকার মহল তৈরি করতে হবে। একটা বলো তো, একটা মানুষ যে লোকাল বাস লোকাল ট্রেনে ঘুরে বেড়াচ্ছে তোমার মনে হয় সে ভালো থাকতে পারে? ভালো থাকতে পারে? যে মানুষটা ডেলি এভরি ডে কোনো না কোনো কারোর থেকে পয়সার জন্য ধাক্কা খাচ্ছে সে ভালো থাকতে পারে? যার বাড়িতে মায়ের বাবার শরীর খারাপ হলে কারোর কোনো রকম কিছু অসুবিধা হলে তাদের ডক্টর দেখাবার জন্য 500 টাকা 1000 টাকা ফিস যখনই শুনবে সে টেনশন করবে কি করে দেবো, তার বাড়ি কখনো কেউ ভালো থাকতে পারে? সে মানুষটা ভালো থাকতে পারে? যে মানুষটা চেয়েছিল জীবনে অনেক হায়ার স্টাডি করবো, অনেক পড়াশোনা করব, কিন্তু পয়সা ছিল না, আর পয়সার কারণে তার জীবনের ইচ্ছা ছিল না, তার মানে কি মনে হয় সে কখনো ভালো থাকতে পারে? তার মানে সাধারণ মানুষরা এই কারণে জীবনে সাধারণ কারণ তারা নিজেকে সবসময় মনে করে যে আমি ভালো আছি, আর অসাধারণ মানুষ এই কারণে অসাধারণ তারা সবসময় মনে করেছে আমাকে ভালো আছি না, ভালো জায়গা তৈরি করতে হবে। তো দ্যাট কল কি সিকিউরিটি। থার্টি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি যেখানে আমাকে এরকম একটা সেলিব্রিটি লাইফ দেয় যেখানে যা যা ড্রিম স্বপ্ন একটা মানুষের থাকে ইয়াং লাইফে, যা যা প্রয়োজন, যা যা প্রয়োজন, যে যে চেঞ্জেস হওয়া, যা যা দেখি সব একটা সেলিব্রিটি মানুষের মতো লাইফ দেওয়ার জায়গা যেখানে আমরা মাইন্ডসেট করি সাকসেসফুল পারসন মানুষ, আমরা বড় বড় সেলিব্রিটিকে আইডিয়াল মনে করি, জীবনে যা যা দরকার তো ওই লাইফের কথা सेलिब्रिटी लाइफ। वो एक कहावत है, चलते तो सभी है लेकिन कुछ इंसान ऐसा चलता है कदमों का निशानी छोड़ते जाता है। चलते सभी है लेकिन कुछ इंसान ऐसा चलता है कदमों का निशानी छोड़ जाता है। कारण जे कोई पाয়ের ছাপ ছেড়ে যায় না, জায়গার ছাপ ছেড়ে যায় না, তার মানে তার কোনো রকম সেই পাওয়ার নেই। সেলিব্রিটি লাইফ স্মার্ট ভ্যালু তোমাকে ওই জীবনটা দেবে যেখানে যাবে সেখানে তোমার ওই জায়গার মহলটাই তৈরি হয়ে যাবে। তাহলে স্মার্ট ভ্যালু তো সেই রকম। ওই যে ইন্ডিয়াতে এইসব কিচ্ছু জানতো না, ফরেন কান্ট্রিজ জানতো, যেখানে স্টুডেন্ট নিড অনলি স্টাডি নট ইনকাম। মানে আগে তারা যখন নেটওয়ার্ক মার্কেটিং এর মূল্য বুঝতো না, তারা শুধুমাত্র পড়াশোনা করতো বাট ইনকাম করতো না, স্টাডি কমপ্লিট করার পরে ইনকাম স্টার্ট করতো। ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর স্টুডেন্ট ইন লাস্ট 10 to 20 ইয়ার্স। মানে এই অপরচুনিটি গুলো ইন্ডিয়াতে স্টার্ট হয়ে গেছে লাস্ট 10 to 20 ইয়ার্স, মানে 20-50 ইয়ার্স। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর পপুলারিটি, নেটওয়ার্ক মার্কেটিং এর স্টার্টআপ, নেটওয়ার্ক মার্কেটিং এর হিস্ট্রি ক্রিয়েটেড করার জন্য ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে 2000 থেকে স্টার্ট হয় ন্যাচারালি, আজকে 25 বছর কন্টিনিউ করে ফেলেছে। তার মানে 20-25 বছরের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা রেগুলেশন নিয়ে ফেলেছে পুরো এন্টার ইন্ডিয়াতে, যেখানে মানুষজনের এটা শিক্ষা ছিল আগে পড়াশোনা করো তারপরে ইনকাম করো, বাট ওই পুরো থিঙ্কিং চেঞ্জেসটাই
নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিয়েছে যে পড়াশোনা আগে করো আর না করো, পড়াশোনা বেশি করো আর না করো, কিচ্ছু করো আর না করো, জীবনে তুমি বয়স হোক, এজ হোক আর কম বয়স হোক, যাই হোক, কিন্তু তোমাকে মাস্ট একটা জিনিস করতে হবে, ভালো ইনকাম তোমাকে করতেই হবে। আর সেটার পুরো ঝান্ডা বেড়ে দিয়েছে। আর তার প্রমাণ ভারতবর্ষে আজকের দিনে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বেস্ট ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর, তার নাম হচ্ছে জেনারেশন ডিরেক্ট ইনডিরেক্ট কানেক্টেড এই ইন্ডাস্ট্রির সাথে। পুরো 70% ইউথ জেনারেশন, যারা একটা সময় ঘুরতে বেড়াতো, যারা একটা সময় জীবনে কোনো টার্গেট সেট করতো না, যারা ইউথ ইয়াং জেনারেশন, তারা টোটাল পুরো দেখা যাচ্ছে যারা মানে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে সবকিছু যারা ইয়াং জেনারেশন, যেখানে চেঞ্জেস এসে গেছে, বস চেঞ্জেস এই চেঞ্জেসটাই জীবনে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। চেঞ্জ একটা সময় মানুষজন চেঞ্জ করতো না, আজকের দিনে মানুষ চেঞ্জ করছে, বিকজ মার্কেট খুব টাফ, সিচুয়েশন খুব টাফ, তাই ধীরে 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 চেঞ্জ হচ্ছে। তো ইউথ জেনারেশন আজকের সবাই যারা আছে, তো ইউথ জেনারেশন আজকের দিনে যারা আছে তারা ইন্ডাস্ট্রিতে জয়েন হচ্ছে। আর এই জয়েন করার ফলে কি হচ্ছে, তাদের জীবনে ইন্ডিয়াতে চেঞ্জেস এসে গেছে নেটওয়ার্ক মার্কেটিং এর কারণে। কোন ইন্ডাস্ট্রি আজকের ইন্ডিয়াকে এই লেভেলের মানসিকতা নিয়ে স্টার্ট করেনি, যেই লেভেলের মানসিকতা নিয়ে ইন্ডাস্ট্রি স্টার্ট আপ করেছে। কারণ 90% ইন্ডাস্ট্রি ভারতবর্ষে পয়সা কামাতে আসে। আমি ক্লিয়ার করি, 90% ইন্ডাস্ট্রি ভারতবর্ষে কি করতে আসে, বিকজ তাদের একটাই মতো, একটাই টার্গেট, আর্ন করা। তাদের এই মতো থাকে না যে রিটার্ন কি দিচ্ছি, তাদের টার্গেট একটাই, আর্ন করা, পয়সা কামানো। তাই 90% ইন্ডাস্ট্রি কি করে, কোনো চেঞ্জেস আনে না, শুধু পয়সা কামাতে। কোল্ড ড্রিঙ্ক এত বড় বিগেস্ট একটা কোম্পানি, টার্নওভার তার বছরে, তোমার কি মনে হয় কোল্ড ড্রিঙ্কে কি আমাদের রিটার্ন দেয়? কোল্ড ড্রিঙ্ক ধরুন কেউ কিনলো 15-20 টাকা দিয়ে একটা বোতল কিনলো, খেলো, কি পেলো, ঠান্ডা জল খেলো, কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, প্রচুর লেভেলের সুগার ঢুকলো, হ্যাঁ, তারপরে কন্টিনিউ খাওয়ার পরে কি হচ্ছিল, বাস হসপিটালে একটা বেড, তার জীবনের রিটার্ন কি, হসপিটালের বেড বুকিং। তার মানে কোল্ড ড্রিঙ্ক একটা বিগেস্ট বড় কোম্পানি বা ব্র্যান্ড হওয়ার পরেও রিটার্ন কি দিচ্ছে, হ্যাঁ, মানুষকে আনহেলদি লাইফ। আজকের প্রচুর মানুষ বলিউডের প্রচুর ফ্যান, এই বড়, ওই এই খান, ওই কাপুর, এই মানে কিছু মানুষ এমনই আছে যে জীবনে মানে এরা কি করছে শুধু এটা খবর রাখে না, শুধু এরা কি করছে এটা শুধু খবরই রাখে না, এদের মতন জীবন চেঞ্জ করার জন্য, এদের মতন লাইফ পাওয়ার জন্য কি না কি করে থাকে, কিন্তু জানে না যে ওখান থেকে কি হচ্ছে, কি কম্পিটিশন হচ্ছে। তারপরে বলিউড কি রিটার্ন দিচ্ছে, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কি রিটার্ন দিচ্ছে, দেখেন বেনিফিট কি পাচ্ছে, একটা সাধারণ মানুষ কি বেনিফিট পাচ্ছে। আচ্ছা, ফিল্ম দেখতে গিয়ে মানুষ তারা ডিমোটিভ হয়ে চলে আসছে, হ্যাঁ, ছেলেটার মনে হয়েছিল জীবনে কিছু করবো, হাঁটাবাটি কিছু করতে চাইছি, মাইন্ডসেট করছিল, তারা ফিল্ম দেখতে গিয়ে হলে গিয়ে তারা ডিমোটিভ হয়ে গেছে, প্যান্ট জামা পুরে ডান্স করছে, হ্যাঁ কি না, হ্যাঁ, মজনু হয়ে গেছে ভারতবর্ষে, পুরো মজনু সব ঘরে ঘরে, কিছু পারুক আর না করুক মজনু, সব মজনু। ভালো ফিল্ম দেখবে না, কি করতে যাবে, সাজারা দেখতে যাবে, মানে শরীরে একটাও কাপড় নেই, মানে এমন পরিস্থিতি করে ফেলে নিজে, কি অবস্থা। তার মানে এরা ওই ফিল্মটা দেখতে, মানে বোঝাই যাচ্ছে যে মাল পুরো মজনু, এর জীবনে কোনো টার্গেট নেই, কিছু নেই, পুরো মজনু। এই জীবনে যতদিন এরকম এই মজনুগিরি গরিব মানুষের কথার মতন চলবে, এই যারা ফিল্মটা করেছে, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডাইরেক্টর, সিঙ্গার, প্রডিউসার, তোমার কি মনে হয় এরা ওরকম? আজ ওরকম, হ্যাঁ,
ওই ফিল্মটা যে করেছে সেই ফিল্মের একটা তো আসেনি এখানে এসে, ওই থিয়েটারের সামনে এসে ফিল্মের একটা তো আসেনি এসে, মানে কাপড় জামা খুলে ওরই তো ফিল্ম ডান্স করেনি তো না। ও জানে আমার একটা নিজস্ব ক্যারেক্টার আছে, আমার একটা নিজস্ব ইমেজ আছে, আমার একটা নিজস্ব জায়গা আছে, আমি এই ধ্যানাদের মতো নির্মাণ করি না। বুঝে না পুরো ভারতবর্ষে এই হচ্ছে। আর তুমি আউট অফ কান্ট্রিজে দেখে নাও, ওদের ফিল্ম দেখে নাও, আউট অফ কান্ট্রিজে দেখে নাও, ওদের মাইন্ডসেট আলাদা। আউট অফ কান্ট্রিজে মানুষ এই লেভেলের ডেভেলপমেন্ট নিয়ে, টেকনোলজি নিয়ে, সবকিছু নিয়ে রিসার্চ করছে। আর ইন্ডিয়াতে মানুষকে ঘরে 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 সব সারা মজুর বানাচ্ছে। হ্যাঁ কি না? থ্যাংক গড তুমি মজুর না, তুমি স্মার্ট বলে আসছো। জীবনে আগে নিজেকে এই লেভেলে দেখো, জীবনে আগে এই জায়গায় যাও, নিজের লাইফ ওই জায়গায় সেট আপ করো, জীবনে আগে নিজের পজিশন ওই জায়গায় নিয়ে যাও, জীবনে আগে ওই জায়গায় যাবে, তারপরে সবকিছু একটা করবে। কারণ জীবনে এই জায়গায় যাবে না, তাহলে এরকম নিচে পড়েই মারামারি করে দেবে। জীবনে যখন ওই জায়গার টেস্ট পেয়ে যাবে না, তখন ছোট ছোট এইসব বেকার টেস্ট অটোমেটিক চলে। আর জীবনে ওই টেস্ট ঘুরে পড়ে থাকবে না, তাহলে জীবনে ওই জায়গায় যাওয়ার মজাটাই পাবে না। ওই টেস্ট কিভাবে পেতে হয় কোনদিন তৈরি হয়। অ্যাটিটিউড বানাতে হবে, চিলের মতন অ্যাটিটিউড বানাতে হবে। চিলকে দেখবে, চিল এমন একটা মানে পাখি, চিল এমন একটা যে কোনোদিন এবার মুরগির সাথে থাকে থাকে আলাদা একটা জগৎ আছে। কারণ ও জানে আমি মুরগিদের সাথে আসিনি, আর মুরগিদের মতন আমি পক পক করতে আসি, আমি উঠতে এসছি, আমি উঠতে এসছি। আর উঠতে শুধু আসিনি, আমি এমন জায়গায় উঠবো যেদিকে তারা কেউ যেখানে যেতেই পারবে, পৌঁছতেই পারবে না। তাই ও যেহেতু মেঘের আকাশে উপরে চলে যায়, কি বলে একটা আলাদা লেভেলের অ্যাটিটিউড আছে, আলাদা অ্যাটিটিউড। তো জীবনে তুমি স্মার্ট ভ্যালু করছো, বিকাশদার মতন টিমের মানে সুযোগ পেয়েছো, বিকাশদার মতন টিমে জয়েন করেছো, অলোকের মতন টিমে সিনিয়রদের টিমে জয়েন করেছো, এরকম সিনিয়র পেয়েছো যারা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল লেভেলে আজকে ইয়াং একটা ইয়াং এজের মধ্যে নিজের লাইফে স্মার্ট ভ্যালুতে কি রেগুলেশন করে দিল। বাইরের মার্কেটে একটা ছেলে মেয়ে, বাইরের মার্কেটে একটা দাদা, বাইরের মার্কেটে একটা মানুষ যারা জীবনে প্রাইভেট কোম্পানিতে চাকরি করার জন্য শুধু না, প্রাইভেট কোম্পানিতে কিছু করবে এই ভাবনা নিয়েই পড়ে আছে। আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি যারা 2020 সালেও চাকরি করত, 2015 সালেও চাকরি করত, 2010 সালেও চাকরি করত, 2025 সালেও চাকরি করছে। 25টা বছর 20টা বছর রেগুলেশন হয়ে গেল, দুনিয়া চেঞ্জ হয়ে গেল, দেশ কোথা থেকে কোথা হয়ে গেল, সরকার বদলে গেল, সারা পাল্টা হয়ে গেল। এই 2020 সালে, 2015 সালে, 2005 সালে সেই 6,000-7,000 টাকা ইনকাম করতো। আজকেরও মালটা সেই 6-7,000 টাকা একটু বেড়ে ওর ডেভেলপমেন্ট হয়েছে, ওর জীবনের ডেভেলপমেন্ট 7,000 টাকা থেকে 9,000 টাকা। তার মানে ওরকম লেভেল মানুষ। তাহলে জীবনে আমাদেরকে এই অপরচুনিটি মানুষ কোথাও পায় না। আজকের স্মার্ট ভ্যালুতে তুমি দেখো একটা ইয়াং দাদারা, তারা 2-4 বছর 5 বছরের মধ্যে স্মার্ট ভ্যালুতে কেউ ফরেন অ্যাচিভার, কেউ কার অ্যাচিভার, কেউ সব রকমের জীবনে যা যা স্বপ্ন পূরণ করার পুরো কমপ্লিট করে ফেলেছে। তারা আজকের জীবনে একটা এমন ফাইন্যান্সিয়ালি জায়গায় গেছে যে তারা চোখ বন্ধ করে জীবনে এনজয়মেন্ট জায়গায় চলে যেতে পারে, চোখ বন্ধ করে তাদের পয়সার কোনো রকম কিছু নেই, আলটিমেট তারা সিকিউর হয়ে গেছে। বিকজ তারা যদি সময় নাও দেয়,
টাইম স্পেন্ড নাও করে, বাড়িতে যদি স্লিপ করে পড়ে গিয়ে পা মোচকা লেগে যায়, 10 দিন বাড়ির থেকে না বেরো, তাদের পয়সার কোনোদিন টেনশন হবে না। বিকজ স্মার্ট ভ্যালু এমন সিস্টেম করে ফেলেছে, এই সিস্টেমটা তুমি যদি কিছু করতেও না পারো, তোমার আলটিমেট পার্মানেন্ট কোনো সিকিউরিটি যদি হয়, তাহলে আজকের দিনে স্মার্ট ভ্যালু করে দিচ্ছে। যে ওয়ার্ল্ডের আজকে শুধু এই মানুষটা ইন্ডিয়ান না, পুরো ওয়ার্ল্ড তাকে রেসপেক্ট সম্মান করে। যে মানুষটা আমরা জানি যে নেটওয়ার্ক মার্কেটিং কি, আগেও আমরা এই কোটেশনগুলো দেখেছি, যে বেস্ট প্রফেশন আজকের দেশের প্রাইম মানে মিনিস্টার থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, প্রধানমন্ত্রী, এনি পিপল আজকে কেন নেটওয়ার্ক মার্কেটিংকে প্রমোট করছে, কেন আজকে নেটওয়ার্ক মার্কেটিংকে তারা খুব বেশি ফোকাস করছে, হাইলাইটস করছে। কোনো দেশের মন্ত্রী শুধু না, কোনো স্টেটের মিনিস্টার শুধু না, প্রত্যেকটা মানুষ, কারণ তারা একটাই জিনিস জানে, তারা একটাই জিনিস জানে যে জীবনে যদি আজকের না দেশকে যদি বিল্ড করতে হয়, ডেভেলপ করতে হয়, আর দেশকে যদি সত্যিকারে প্রপার এডুকেটেড সাথে জ্ঞানী রিচ বানাতে হয়, পয়সা দিতে হয়। কারণ সবাই জানে যে পয়সা দেওয়ার আগে পয়সা থাকতে হয়। ক্যাপিটাল থাকতে হয়, পয়সা থাকতে হয়, কিন্তু সবাই জানে যে তাদের দেশের কাছে এত ফান্ড, টাকা পয়সা নেই যে সবাইকে আমরা দিতে পারি। তার মানে তারা জানে না, তারা জানে যে কাউকে আমরা এত লেভেলের ইনকাম জায়গা কিছু দিতে পারি। কিন্তু আজকের দিনে যদি একমাত্র কোনো একটা ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রিটা ভরে ভরে মানুষকে পয়সা দিতে পারে, এই ইন্ডাস্ট্রিটা ভরে ভরে মানুষকে ইনকাম দিতে পারে, শুধু না ভালো ভালো ফিউচার দিতে পারে। কারণ এই ইন্ডাস্ট্রিটা আজকের দিনে নিড বেস ইন্ডাস্ট্রি। কারণ সাধারণত যেই কোম্পানির কাজ মানুষের ডেইলি বেসিসে প্রয়োজনীয়ের মধ্যে মিশে যায়, যেই কোম্পানির প্রোডাক্টস, যেই কোম্পানির সার্ভিস, যেই কোম্পানির ট্রেনিং জ্ঞান মানুষের প্রতিদিন ইউটিলাইজ করতে হয়, প্রত্যেক দিন, সেই কোম্পানির ডেভেলপমেন্ট হবে না, হতেই পারে প্রত্যেক দিন। তার মানে এই ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যে মানুষের প্রয়োজনীয় জিনিসের উপরে ডিপেন্ড করছে। এমন কোনো আমাদের শরীরের পার্টস নেই যে জায়গাতে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টস আছে, এমন কোনো জিনিস নেই যেটা নেটওয়ার্ক মার্কেটিং এ পাওয়া যায়। তার মানে আজকে প্রচুর মানুষ স্কিল বাড়াবার জন্য বড় বড় জায়গাতে টাকা পয়সা দিয়ে অ্যাডমিশন নেয়। হ্যাঁ কি না? মানে স্কিল মিন্স দক্ষতা, মানে একটু ভালো কথা বলবে, একটু স্কিল গ্রহণ করবে, তার জন্য তাকে কারোর স্পোকেন ইংলিশে পড়তে যেতে হয়, কারোর কোনো রকম কোনো জায়গায় করতে হয়। আজকে যদি কেউ বিজনেস ম্যানেজমেন্ট করতে যায়, তাকে বিজনেস ম্যানেজমেন্টের জন্য 4-5 লাখ টাকা খরচা করে পড়াশোনা করতে হয়। তার মানে কোনো মানুষ রিচ হবে, তার জন্য কিছু জ্ঞানের দরকার। তার মানে এমন কোনো জিনিস নেই মানুষের প্রয়োজনীয়তা যেটা নেটওয়ার্ক মার্কেটিং হয়। তার মানে যে ইন্ডাস্ট্রিতে ডেইলি বেসিসে আছে, যে ইন্ডাস্ট্রি আমাদের সাকসেস দেবে না দেখি। তার মানে এরকম যদি ইন্ডাস্ট্রি হয়, সেই ইন্ডাস্ট্রির ফিউচার অলওয়েজ ব্রাইট, সেই ইন্ডাস্ট্রির ফিউচার অলওয়েজ ব্রাইট ফিউচার। বুঝতে পারলাম তো? এরকম ব্রাইট ফিউচার আছে। বলছে সব থেকে ব্রাইট ফিউচার কি, কিভাবে? প্রথম বলছে এই ইন্ডাস্ট্রি কিছু সাবজেক্ট দেয়। প্রথম স্কিল, কি স্কিল? পিপল স্কিল, পাবলিক স্কিল, টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ স্কিল। বলছে এইগুলো দুনিয়ার কোথাও দেয় না যেটা নেটওয়ার্ক মার্কেটিং। এমন প্রচুর মানুষ আছে যারা প্রচুর এডুকেটেড, প্রচুর শিক্ষিত, প্রচুর জ্ঞানী, প্রচুর পড়াশোনা করেছে, কিন্তু তাদের যখনই দুটো মানুষের সামনে কথা বলতে পেরে যায়, ইয়েস অর নো, এটা একটা স্কিল, যেটা একটা লিডারশিপ মাধ্যম দিয়ে একটা অ্যাসোসিয়েটকে তার ভেতরে কনফিডেন্ট জেনারেট করে দেয় এই ইন্ডাস্ট্রি। তার মানে যদি কোনো একটা সাধারণ স্টুডেন্ট এই ইন্ডাস্ট্রিতে জয়েন করে,
তাহলে সাধারণ স্টুডেন্টটা কি হয়, কালকে থেকে একটা লিডারশিপ যাওয়ার মতন জায়গা চলে যায়। সে 10টা মানুষের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারে, 10টা মানুষকে অ্যাডভাইস করতে পারে, 10টা মানুষকে সাজেস্ট করতে পারে, 10টা মানুষের 10 রকমের প্রবলেমকে ফেস করে তাকে গাইড করতে পারে। তার মানে ভারতবর্ষে এমন প্রচুর জায়গাতে প্রচুর মানুষজন দুনিয়াতে যারা প্রবলেম দেখে পালায়, আর প্রবলেম হলে মুখ ছুপিয়ে নেয়, কিন্তু স্মার্ট ভ্যালুর একটা অ্যাসোসিয়েট যদি তাকে প্রবলেমে ফেলে দাও, তুমি ওকে প্রবলেমে ফেলে দাও, তুমি দেখো পালাবে। কারণ ও জানে জীবনে আমাকে লিডার হতে হবে, লিডারশিপ দিতে হবে, তাই প্রবলেমে আমাকে পড়তে হবে। আর প্রবলেম যেদিনকে আমি সলভ করে নেব, আমি শিখে যাব প্রবলেম হ্যান্ডেল করা, কালকে খুব সহজে আমি বিজনেস একটা লিডার হতে পারবো। তার মানে এই বিভিন্ন বিভিন্ন স্কিল গুলো একটা স্টুডেন্ট ট্রেনিং এর মাধ্যমে শিখে নিতে পারে। তার মানে অসাধারণ অসাধারণ জায়গায় এভাবে একটা মানুষকে তৈরি করছে। শুধু মানুষ ওই জায়গায় না যে শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, একটা মানুষ শুধু পয়সা কামায়, পয়সার সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর ইন্ডাস্ট্রিতে মানুষ এমন জিনিস কামায়, এমন কিছু স্কিল কামায়, এমন কিছু কোয়ালিটিস কামায়, যে স্কিল যে কোয়ালিটি তার ভেতরে 10টা মানুষের থেকে আলাদা কিছু করে দেয়, যেখানে তাকে গিভ আপ করা, হেরে যাওয়া সহজ হয় না, তাকে হারাটা শেখায় না, তাকে জীবনে আরো বাউন্স ব্যাক করে দেয়। এই স্কিল গুলো তাকে জীবনে একটা আলাদা ডিফারেন্ট বানায়, আর দ্যাট ইজ কল তারা জীবনে খুব সহজে সাকসেসফুল হয়ে যায়, কারণ তাদের কাছে জানা আছে এই স্কিল গুলো আমার কাছে তৈরি হচ্ছে। তাই তার মানে জীবনে আমাকে এই স্কিল গুলো বানাতে দিচ্ছে। সেকেন্ড, এমপ্লয়াবিলিটি, বিজনেস, জব, কর্পোরেট, ডিজিটাল, মানে যে কোনো এনি প্রফেশন। মাথায় রাখবে একটা মানুষ এই ফিল্ড গুলোতে যখনই কোনো জায়গায় যায়, একটা স্টুডেন্ট যখন কোনোভাবে এই প্রফেশনে জয়েন করে, তার কাছে এইগুলো কিছুই থাকে না, থাকে কিছুই থাকে না। সে কিভাবে বসতে হয় সেটাই জানে না, তাহলে করবে। তার মানে যখনই কোনো রকম কোনো একটা মানুষ এই ইন্ডাস্ট্রিতে আসে, তখন তার কাছে এই সবকটা ফিল্ডে ভ্যারাইটি লেভেলের জ্ঞান আছে। বিকজ এই ইন্ডাস্ট্রিতে ভ্যারাইটি লিডার্সরা, ভ্যারাইটি মানুষরা ট্রেন করে। তার মানে তার কাছে কর্পোরেট, জব, বিজনেস, এনি প্রফেশন, এনি ফিল্ড, কোনো জায়গায় কিভাবে কি হয়, কি ফিল্ডে কি হয়, ফাইন্যান্স ম্যানেজমেন্ট কি করে করতে হয়, মানি ম্যানেজমেন্ট কি করে করতে হয়, পিপল ম্যানেজমেন্ট কি করে করতে হয়, স্কিল বিল্ড কি করে করতে হয়, টিম ম্যানেজমেন্ট কি করে করতে হয়, সবকিছু তার কাছে একটা কি হয়, নলেজ চলে আসে, জ্ঞান চলে আসে, সে যে কোনো জায়গাতে সবকিছু করতে পারে। মানুষের কাছে পয়সা কামানোর দুটোই রাস্তা, দুটোই রাস্তা, আইদার জব করো, আইদার নিজস্ব একটা বিজনেস করো। আইদার জব করো, আইদার নিজস্ব একটা বিজনেস করো। জব তো মানুষ পায় না, কম্পিটিশন, আর জব পেলে কোনোদিন জীবনে তুমি রিচ হতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না। সো জব আমি ছেড়েই দিলাম, বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? জবটা আমি ছেড়েই দিলাম, বিকজ জব থেকে কোনোদিন কোনো ক্যারিয়ার, ফিউচার, সাকসেসফুল লাইফ হয় না। জব শুধু একটা মানুষকে জীবনে চলায়, দৌড় করায়, কিন্তু ডেস্টিনেশনে পৌঁছতে জায়গা দেয় না। জব হচ্ছে আমার একটা জার্নি। তো জবটা আমি ছেড়ে দিলাম, যদি তোমার কিছু করতে হবে তাহলে বিজনেস করতে হবে। কিন্তু মানুষ যখন কোন বিজনেস করতে যায়, তখন তাকে শুধু বিজনেস করতে গিয়ে অনেক কিছু জোগাড় করতে হয়। ফার্স্ট জোগাড় তাকে ফান্ড লাগে, ক্যাপিটালিক ফান্ড, প্রোডাক্টসের জন্য তাকে প্রোডাক্টস, অফিস ম্যানেজমেন্ট, অফিস ক্যাপিটাল লাগে, স্পেস লাগে, তারপরে মানে তার প্রোডাক্টকে ডিস্ট্রিবিউট করার জন্য প্রচুর রকমের চ্যানেল লাগে, তার প্রোডাক্ট, তার কোম্পানি চালাবার জন্য 5-7 বছরের ব্যাকআপ লাগে, প্রচুর জিনিস লাগে। সবকিছুর পরে একটা বিজনেস করা যায়, আর দেন লাস্ট অব্দি সেই কোম্পানিকে বড় করার জন্য প্রোডাক্টটাকে সেল করতে পারে। প্রচুর এরকম কোম্পানি আছে যারা সবকিছু করে নিতে পারে, কিন্তু তাও কোম্পানি বিল্ড করতে পারে না, বিকজ তারা সেলসটাই করতে পারে।
হ্যাঁ কি না? সেলসটাই পারে না, তাই কোম্পানি করে না। তার মানে আউট অফ দ্য মার্কেটে একটা নর্মাল বিজনেসে যা যা করতে হবে এগুলো নেটওয়ার্ক মার্কেটিং কি ডিফারেন্ট। নেটওয়ার্ক মার্কেটিং এ এইগুলো কিচ্ছু আমাকে করতে হবে না, না প্রোডাক্ট জোগাড় করতে হবে, না ম্যানেজমেন্ট কিছু করতে হবে, না কোটি কোটি টাকা দিয়ে অফিস স্টাফ এগুলোকে পুষতে হবে, না কিছু ম্যানেজমেন্টের কোনো কিছু করতে হবে, না আমাকে ব্যাকআপ লাগবে, কিচ্ছু লাগবে না। কার চেয়ে কার কি এই সব ফিল্ড কোম্পানি দেখে নেবে। আমার কাজ শুধু একটাই, শুধু সেলসটা করা। শুধু সেলস আমি করব, তাহলে আমি 90% সব কিছু কাজ করে ফেলাম। কারণ একটা সাধারণ বিজনেসে এত রকমের রিস্ক, এত রকমের প্রবলেম, এত রকমের হাঁপা, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি একটা মানুষ অনায়াসে করতে পারে। কিচ্ছু লাগে না, কোনো ক্যাপিটাল, কোনো জ্ঞান, কোনো কিচ্ছু লাগে না, সব দেবার জন্য ইন্ডাস্ট্রি আছে। শুধু আমার ইচ্ছা একটাই, আমি সেলস করতে চাই। যদি শুধু সেলস করার জন্য মাইন্ডসেট হয়, তাহলে তার বিজনেস ফাটাবে। তার মানে ডিফারেন্ট। হ্যাঁ কি না? এই বিজনেসে কি আছে, আমি একটা সুবিধা পেয়ে গেছি, যেখানে আমার বিজনেস সহজে আমি করতে পারবো, কারণ আমাকে কিচ্ছু দিতে হচ্ছে। 90% বিজনেসে আমাকে আজকের দিনে ট্রেনিং করে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মাথায় রাখবে, কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কোনো মানুষের কোনো জায়গাতে তৈরি হয় না। কারণ তাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করার জন্যে 15 বছর 20 বছর কোনো কোম্পানিতে চাকরি করার পরে তার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়। ইয়েস অর নো? তার মানে এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়। একটা স্টুডেন্টের কাছে কখনো কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতেই পারে না। সে পড়াশোনা করবে, তার কাছে কোনোদিন থাকতে পারে না। এমন প্রচুর জায়গায় আছে যেখানে তোমার শিক্ষা, জ্ঞান, এডুকেশন কাজ করবে না, কিন্তু তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মাস্ট ইম্পর্টেন্ট। মাত্র প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স জীবনে আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। অনেক এমন জায়গাতে যেখানে আমরা আটকে যেতে পারি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের জীবনের রাস্তা দেখবে। তার মানে এই ইন্ডাস্ট্রি আমাকে মোস্ট মোর বেটার, কোনো কোর্স করার থেকে, কোনো এডুকেশন ডিগ্রি করার থেকে, তার থেকে বেশি ভ্যালু দেয় তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এই ইন্ডাস্ট্রিতে একটা স্টুডেন্টের কাছে সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা চলে আসে। এডুকেশন টু রিসিভ অ্যাচিভ was much more important than any academic education to, মানে যদি একাডেমিক এডুকেশন করতে যাই স্কুল কলেজ পড়াশোনা করার থেকে আমাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের দিকে বেশি ধ্যান দেওয়া উচিত। বিকজ স্কুল কলেজের পড়াশোনা করার পরে কোনো কোম্পানি, কোনো জায়গাতে যদি কেউ মানুষ যদি কিছু করতে যায়, প্রাইভেট চাকরি করতে যায়, বিজনেস করতে যায়, কিছু করতে যায়, তাদের কাছে জীবনে তার এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রিটা ম্যাটার করে না। তাদের কাছে ফার্স্ট কোয়েশ্চেনিং করা হয়, তোমার কাছে কি এক্সপিরিয়েন্স আছে। কিন্তু স্মার্ট ভ্যালু এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে মানুষের কাছে অনেক সুবিধা হয়ে যায়। তারা যদি 2 বছর এই সিস্টেমের টার্গেট নিয়ে কাজ করে নেয়, বিজনেস করে নেয়, তাহলে তাদের কাছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পুরি হয়ে যায়। তারা যে কোনো 0 লেভেলের বিজনেসকে উপরে নিয়ে যেতে পারে, একটা 0 লেভেলের টিমকে বড় করতে পারে, একটা 0 লেভেলের জায়গা থেকে লাইফ ট্রান্সফার করতে পারে। কারণ তাদের কাজ করে করে এই বিজনেসের এতটাই লেভেলের জ্ঞান এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মানুষদের যেখান থেকে বিজনেসটা টার্ন করে নিতে পারে। তাহলে পৃথিবীতে এমন একটা বিজনেস যেখানে একটা মানুষের বিজনেস থেকে কেরিয়ার বানানো সহজ। বিকজ আমার কাছে আমরা অপশন, এমন একটা প্রফেশন পেয়ে গেছি যেখানে খুব সহজ হয়ে গেছে কেরিয়ার বানানো। তাই ভারতবর্ষে আজকের দিনে 90% মানুষজন আস্তে 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 ফোকাস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করা। অ্যান্ড একটা ডেটা বলে দিই, একটা অসাধারণ ডেটা। আজকের দিনে এখনো পর্যন্ত প্রচুর এমন মানুষজন আছে যারা যখন পড়াশোনা করে সিলেক্ট করে, হয় না? মানুষ পড়াশোনা যখন করতে যায় ছোটবেলা, তখন সিলেক্ট করে না, আমি কমার্সের দিকে যাব, আমি আর্টসের দিকে যাব, আমি সায়েন্সের দিকে যাব, সিলেক্ট করে। আমি তোমায় বলে দিই, দেশের রেগুলেশন স্টার্ট হয়ে গেছে, আর নেটওয়ার্ক মার্কেটিং এতটা লেভেলের স্পিডে গ্রো করছে, এতটা লেভেলের সাকসেস গ্রাফ উপরের দিকে যাচ্ছে, আপ দিকে যাচ্ছে, যে আগামী দিনে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এরকম মানে বাকি প্রফেশন মনে চুজ করছে যে আমি কমার্সে যাব, আর্টসে যাব। তখন দেখবে স্টুডেন্টরা মাধ্যমিক এইচএস পড়াশোনা করার পরে তারা চুজ করে নেবে যে আগামী দিনে আমি আমার কেরিয়ার নেটওয়ার্ক মার্কেটিং। So my dear friend, এটা অসাধারণ একটা জিনিস
যে আমরা এমন একটা প্রফেশনে আছি, এই প্রফেশনে শুধু আমরা জার্নি করছি না, এই প্রফেশনে শুধু আমরা সময় কাটাচ্ছি না, সেই প্রফেশনটা এমনই একটা প্রফেশন আগামী দিনে পুরো দুনিয়াকে চোখ দেখানো, দেখিয়ে, আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার যে এই প্রফেশনটা শুধু জার্নি করার প্রফেশন না, এই প্রফেশনটা হিস্ট্রি ক্রিয়েট করার প্রফেশন। এই প্রফেশনটা ভারতবর্ষের 150 কোটি মানুষকে আগামী দিনে টপ লেভেলের লাইফ দেওয়ার জন্য তৈরি হয়েছে। তাহলে এই প্রফেশনটা শুধু নর্মাল প্রফেশন না, এই ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মানুষকে কোটিপতি বানানোর সুযোগ দেওয়া জায়গা দিচ্ছে। এরকম একটা এক্সাম্পল ক্রিয়েট করার মতন একটা ইন্ডাস্ট্রি। আর আজকের দিনে সব থেকে স্পিডে গ্রো কোম্পানির ইনকাম লেভেল বলো, কোম্পানির পপুলারিটি বলো, এই কিছুদিন আগে আমরা অ্যানাউন্সমেন্ট পেলাম যে স্মার্ট ভ্যালুতে নাকি এবার রেগুলেশন হতে চলেছে আরো বড় ধামাকা, যেখানে কি প্রচুর কিছু চেঞ্জেস হবে, আরো সবকিছু। তার মানে দিনের পর দিন, তার মানে ভারতবর্ষে আজকের দিনে ক্রিয়েট করে ফেলেছে যে এমনই একটা ইন্ডাস্ট্রি যেটা রেগুলেশন করে ফেলেছে। তার মানে ভারতবর্ষে আগের থেকে নেটওয়ার্ক মার্কেটিং এমন কিছু ভাবনা চিন্তা নিয়ে নিয়েছে, এমন কিছু স্টেপ নিয়ে নিয়েছে। आने वाला टाइम में देखो हिस्ट्री सिर्फ नहीं, हिस्ट्री ऐसा बनेगा, नेटवर्क मार्केटिंग इंडस्ट्रीতে স্মার্ট ভ্যালুতে এমনই হিস্ট্রি ক্রিয়েট হতে যাচ্ছে ভারতবর্ষে যে শুধু স্টুডেন্ট এখানে জয়েন করবে না, শুধু লোকাল ছেলে মেয়ে জয়েন করবে না, শুধু কোনো অর্ডিনারি পাড়ার ছেলে মেয়ে জয়েন করবে না, ব্যাংক ম্যানেজার শুধু না, আগামী দিনে ভারতবর্ষে যদি কোনো মানুষকে যদি জানতে হয়, ভালো লাইফ পেতে হবে, তার মানে তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা জ্ঞান হয়ে যাবে, এটা বুঝে যাবে যে যদি ভালো লাইফ পেতে হয়, ভালো জীবন পেতে হয়, তাহলে চোখ বন্ধ করে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন করবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং সেই এক্সাম্পল অলরেডি এস্টাবলিশ করে ফেলেছে। অনেকজন বলে যে এই ইন্ডাস্ট্রিতে কোয়েশ্চেন লাগাবে যে কে সত্যি কি এখানে হয়, সত্যি কি এখানে কোনো কিছু হয়, সত্যি কি এখানে ফিউচার হয়। তাদেরকে তুমি কিছু বলার দরকার নেই, কিছু বলতেও হবে না, কারণ তারা সেই ক্যাটাগরিতেই পড়ে না। যারা কোয়েশ্চেন করছে সত্যি এখানে কিছু হয়, যারা কোয়েশ্চেন করছে সত্যি এখানে কিছু হয়, তারা অ্যাকচুয়ালি কিছু জানেই না। কারণ এই ইন্ডাস্ট্রিতে 25 বছরে প্রচুর বড় বড় রেগুলেশন করে ফেলেছে। কোয়েশ্চেন সেখানে করা উচিত যেখানে একজন দুজন হয়, কোয়েশ্চেন সেখানে করা উচিত যেখানে 1 বছর হলে কিছু হয়, কোয়েশ্চেন ওখানে কিছু করা উচিত না যেখানে কোটি কোটি মানুষজন এই ইন্ডাস্ট্রিতে জয়েন হচ্ছে, প্রচুর মানুষ সাকসেসফুল হচ্ছে, দিনের পর দিন হচ্ছে। কোয়েশ্চেন ওখানে নেই, কারণ যেখানে আজকের দিনে এত সাকসেসফুল মানুষের পুরো ভুড়ি 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 এক্সাম্পল হয়ে গেছে, ভুড়ি ভুড়ি মানুষ জয়েন করলেই কেরিয়ার হয়, মানুষ জয়েন করলেই সাকসেসফুল হয়, সেখানে কোয়েশ্চেন লাগানোর কোনো জায়গায় নেই। তার মানে যে কোয়েশ্চেন করছে ওর কোয়েশ্চেন করাটাই ভুল। জিজ্ঞেস করলো, তার মানে এরকম, তার মানে এগুলো আছে যেখানে ড্রিম লেভেল ইনকাম দিচ্ছে। আজকের মানুষের কাছে ইনকাম হয়, ইনকাম পায়, কিন্তু মানুষের কাছে কোনো ড্রিম লেভেল ইনকাম থাকে না। ড্রিম লেভেল মিন্স স্বপ্ন পূরণ করার ইনকাম, স্বপ্ন অ্যাচিভ করার ইনকাম। একটা স্কুলের স্টুডেন্ট, একটা কলেজের স্টুডেন্ট, তার জীবনের স্বপ্ন থাকে। যেরকম আমি যখন স্কুলে কলেজে পড়তাম, আমি দেখতাম আমার কলেজে কিছু রিচ ছেলেমেয়েরা পড়াশোনা করতো, ওই রিচ ছেলেমেয়েদেরকে দেখতাম যে ওদের কাছে ব্র্যান্ড ফোন, কেউ তো বাইক নিয়ে আসতো। তো আমার জীবনের স্বপ্ন যদি আমার কাছে থাকতো, ছিল না। কারণ আমি যে কলেজে পড়তাম সেই কলেজে মোটামুটি ভালো রিচ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা পড়তো। কোনো কারণে বাড়ির কাছাকাছি যেহেতু কলেজ, চাপচুপ করে অ্যাডমিশন করে ফেলেছে, কিন্তু আমি হাওয়াই চপ্পল করে করে দিতাম, কারণ সেই লেভেলের জায়গা ছিল না। তো প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, কিন্তু কলেজ লাইফে কারোর কাছে কোনো সেই জায়গায় থাকে না, সেই মহলে থাকে না। একটা স্টুডেন্টের কাছে ভালো ইনকাম, ভালো লাইফ, ভালো লাক্সারি জীবন। কিন্তু একটা স্টুডেন্ট যদি কোনো কারণে স্মার্ট ভ্যালুতে জয়েন করে, আর স্মার্ট ভ্যালুতে জয়েন করে করে যদি চলে, তাহলে ও কলেজ লাইফের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে জীবনে ম্যাক্সিমাম ইনকাম করে নিতে পারে।
ম্যাক্সিমাম শুধু ইনকাম না, একটা মানুষ এই ইনকামের যে লাক্সারি লাইফটা চায়, গাড়ি বাড়ি সব কিছু, সে যদি স্টুডেন্ট লাইফে যদি কোনো কারণে হাসিবার এই ইন্ডাস্ট্রি থেকে 4 চাকা কেনে, চোখ বন্ধ করে কালকে কলেজে যখন যাবে চোখ বন্ধ করে একটা 4 চাকা নিয়ে চলে যেতে পারবে। কারণ এই ইন্ডাস্ট্রিতে যারা 4 চাকা কেনে তারা ম্যাক্সিমাম সব 24, 22, 25 বছর বয়সে। হ্যাঁ কি না? এই ইন্ডাস্ট্রিতে সেই ড্রিম অ্যাচিভ করার মতন ইনকাম, স্বপ্ন অ্যাচিভ করার মতন ইনকাম সবকিছু নেই। তাহলে এই স্বপ্ন অ্যাচিভ করার ইনকাম লেভেল দেওয়ার জায়গা আজকের ওই ড্রিমস আছে। তার মানে যাদের জীবনে স্বপ্ন আছে, ড্রিমস আছে, যাদের জীবনে এরকম হার্টে কিছু ড্রিমস আছে, যারা স্বপ্ন দেখতে ভয় পায় না, যারা স্বপ্ন দেখার পরে স্বপ্ন অ্যাচিভ করার জন্য দৌড়ায়, যারা স্বপ্নকে ধরে রাখে, তাদের জন্য ইন্ডাস্ট্রি। ইয়েস অর নো? তারা এই জায়গায় যেতে পারে, তারা ওইভাবে চলতে পারে। তার মানে এরকম ইন্ডাস্ট্রিতে শুধু তাই না, ফার্স্ট ইনকাম ফর ইউথ, ফার্স্ট ইনকাম ফর ইউথ। তার মানে ইউথ জেনারেশনের কাছে ফার্স্ট ইনকাম করার অপশন নেই, স্পিডে ইনকাম করার অপশন নেই ইউথ জেনারেশনের কাছে। কারণ তারা ইউথ জেনারেশন যখন স্টার্ট করে জীবন, তারা তাদের বাবা মাকেই দেখেছে 50 বছর বয়স, 60 বছর বয়স অব্দি ইনকাম করতে পারছে। ইয়েস অর নো? কিছুজন যদি করছে তো গভর্নমেন্ট সার্ভিস করছে বা কোনো কারণ। তার মানে লাইফ টাইম ম্যাক্সিমাম টাইমটা তাদের ইনকাম করতে গিয়ে জীবন কেটে যায়। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কি আছে? ইনকাম শর্ট টাইমের মধ্যে আমাকে করে দেওয়ার সুযোগ আছে। তার মানে আমাদের কাছে এগুলো ছোট ছোট যে জিনিসগুলো, এগুলো আমাদের কাছে প্রতিটা মুহূর্তে অ্যাচিভ করার জন্য যেখানে আমার কাছে এক্সেস বেনিফিট দিচ্ছে। কিন্তু এই এক্সেস বেনিফিট দেওয়ার পরেও কিছু মানুষজন থাকে যারা জীবনে কোনোদিনও কোনোভাবে কোনো লেভেলে কিছুই করবে না, মাইন্ডসেট করবে না। কারণ হাজারো একটা অপশন আছে, হাজারো একটা অপরচুনিটি আছে, হাজারো একটা কারণ আছে একটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, আর একটা ইন্ডাস্ট্রিতে কন্টিনিউ করা, আর একটা ইন্ডাস্ট্রিতে বড় জায়গা যাওয়া। হাজারো একটা রিজন আছে, হাজারো একটা কারণ আছে। তাই বলে হাজার একটা কারণ থাকার পরেও মানুষ তাও জীবনে গিভ আপ করে দেয়। কেন গিভ আপ করে দেয়? কারণ এরা জীবনে গিভ আপ এই কারণেই করে, কারণ আমি বললাম না, কিছু ক্যাটাগরি মানুষ জীবনে অপশন খুঁজে নেয়, আর কিছু ক্যাটাগরি মানুষ জীবনে অপশন না, ওখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চুজ করে নেয়। ওখান থেকেই কিছু করতে হবে, ওই জায়গাতেই করতে হবে, ওখানে আমার জীবনে আমার নাম ওখানে ঝান্ডাতে গিয়ে দেবো। ভারতবর্ষে যদি 150 কোটি মানুষ থাকে, সেই 150 কোটি মানুষের মধ্যে আমি নেটওয়ার্ক মার্কেটিং পেয়েছি, যেরকম আমি অনেক অন্যের থেকে বেশি খুশি, হ্যাপি লাগছে। কিন্তু স্মার্ট ভ্যালু পাওয়ার পরে, নেটওয়ার্ক মার্কেটিং এ পাওয়ার পরে আমি এই 150 কোটি মানুষের মধ্যে যখন আমি সুযোগ পেয়ে গেছি স্মার্ট ভ্যালুতে, তার মানে আমি প্রচুর মানুষের থেকে আলাদা জায়গায় চলে এসেছি, ভালো জায়গায় চলে এসেছি। কিন্তু ভালো জায়গায় এসেছি শুধু তা, এবার আমি ওখান থেকে ভালো সিনিয়র পেয়েছি, ভালো টিম পেয়েছি, ভালো লিডার পেয়েছি, বিকাশদার টিমে পেয়েছি, তার মানে আমি আরো ভালো। কিন্তু এই বিকাশদার জায়গা কোনো কিছু পেয়ে আমি যদি কোনোভাবে বিকাশদাকে যদি কোনো কারণে পেয়েও, সিনিয়রদের পেয়েও, অলোককে পেয়েও, এই দাদা কৌশিককে পেয়ে, এরা সবাইকে পেয়ে, সব সুযোগ পেয়ে, এদের জীবনে এত এক্সপিরিয়েন্স, এত জ্ঞান, এত নলেজ, এত রিচ লাইফ, এদের জীবনে কোনো না কোনো শক্তি আছে যে একটা গরিব ছেলেকে করে বড় জায়গায় নিয়ে যেতে পারবে। একটা গরিব ছেলেকে টার্গেট দিয়ে সেট আপ করে লাইফ চেঞ্জ করা তাদের জ্ঞান, এক্সপিরিয়েন্স, স্ট্র্যাটেজি জানা আছে। তারপরেও যদি এই মানুষগুলোকে কাছে পেয়ে আর যদি আমি সিস্টেম ছেড়ে চলে যাই, আর সিস্টেমের সাথে এই মানুষগুলোর হাত ছেড়ে যদি চলে যাই, তার মানে আমার থেকে বড় বোকা আর কেউ না। মানে আমি টিকে গেছি, তার মানে জীবনে আশীর্বাদ আছে। কারণ স্মার্ট ভ্যালু তো ভগবান আমাকে দিয়েছে, কোনো কারণে দিয়েছে, আর শুধু দেয়নি কোনো কারণ না, ভালো সিনিয়রের টিমে দিয়েছে। তার মানে জীবনে আমি শুধু লাকি না, আমি গ্রেটফুল যে এরকম জায়গা শুধু সুযোগ পাইনি, এরকম সিনিয়রদের টিমে আমি জায়গা। তার মানে এই সিনিয়র গুলো জায়গা পেয়েছি, এই সিনিয়র গুলো যদি নলেজ জ্ঞান যদি আমি কোনো কারণে সেটাও না কাজে লাগাতে পারি, তার মানে জীবন আমি কোথাও।
হ্যাঁ কি না? তার মানে আমাদের চোখ থাকতে হবে, মাথায় রাখবে ভালো মানুষ আমাদের লাইফে পাওয়া বা ভালো মানুষ থাকা দুনিয়া সব থেকে বড় আশীর্বাদ। কারণ আমাদের লাইফে 99% মানুষ কিন্তু আমাদের ভালো চায়, হ্যাঁ কি না? ভালো মানুষ পাওয়া আমাদের জীবনে, আর ভালো মেসেজ দেওয়া, ভালো শিক্ষা দেওয়া, ভালো জ্ঞান দেওয়া, ভালো লাইফ ট্রান্সফার করা, এরকম মানুষ আমাদের লাইফে আছে, কোশ্চেন আছে, ইয়েস অর নো? তার মানে 99% মানুষ আমাদের জীবনে ভালো চায় না, আর ভালো মানুষ পাওয়া যায় না। তুমি মাথায় রাখবে, তুমি জীবনে স্মার্ট ভ্যালু পেয়েছো মানে তুমি অলওয়েজ ভালো। স্মার্ট ভ্যালু যারা পায় তারা ভালোই হয়, কারণ স্মার্ট ভ্যালু কে সবাই মানে স্মার্ট ভ্যালু সবাই পায় না, কারণ ভগবান সবাইকে স্মার্ট ভ্যালু দেয়। স্মার্ট ভ্যালু যারা পায় তারা সবাই ভালোই হয়, প্রত্যেকটা অ্যাসোসিয়েট ভালো হয়। বাট আমাকে ভালো অ্যাসোসিয়েট হলে হবে না, যে পেয়েছি ভালো, আমাকে ভালো হলে হবে না, আমাকে শুধু ভালো হলে হবে না, আমাকে নিজেকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। যে ভালো হলে হবে না, আমাকে মানুষের কাছে আইডিয়াল হতে হবে। কি হতে হবে? আইডিয়াল। ভালো হলে হবে না, আইডিয়াল হতে হবে, যে এরকম হতে হবে, এই জায়গায় যেতে হবে, এই উপরে। আজকের বিকাশটাকে ভালো মানুষ, হ্যাঁ বিকাশটা ভালো মানুষ না, ভালো থেকে উপরে চলে গেছে। আজকের প্রতিটা মানুষের কাছে আইডিয়াল মানুষ, হ্যাঁ কি না? কারণ ওই মানুষটা যখন হতে চাইছে আইডিয়াল মানুষ, আজকের এই মানুষগুলোকে আইডিয়াল করছে, এই মানুষগুলোকে যেটা স্বপ্ন দেখছে, এই মানুষগুলোকে যেটা মাইন্ডসেট করছে, তার মানে এগুলো ভালো মানুষ না। এরা এমন কিছু কাজ করেছে ভালো থেকে উপরে চলে গিয়ে মানুষের কাছে এক্সাম্পল ক্রিয়েট করে দিচ্ছে, মানুষের কাছে হিস্ট্রি ক্রিয়েট করে দিচ্ছে, মানুষের চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে। মানে একটা গরিব ছেলে যদি কোনো কারণে গিভ আপ করতে যেত, সেই ছেলেটা এই মানুষগুলোকে দেখবে, এই মানুষগুলোর কথা শুনবে, এই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড জানবে, তাহলে জীবনে আবার মাইন্ডসেট করে নেবে যে না, আমি হাঁটতে আসিনি, আমি এদের মতো। তার মানে আজকে এরা ভালো মানুষ, এরা আইডিয়াল মানুষ। তাহলে আমাকে এই ইন্ডাস্ট্রিতে শুধু ভালো হলে হবে না, ভালো অ্যাসোসিয়েটের মতন হলে আমাকে আইডিয়াল হতে হবে। আর আইডিয়াল হওয়ার জন্য এমন কাজ করতে হবে যাতে আমি আমার বিজনেসে একটা তাড়াতাড়ি একটা বেতন জায়গায় চলে যাই। আইডিয়াল মানে এটা যে আমার মধ্যে এমন কিছু অ্যাটিটিউড তৈরি করতে হবে, আমার মধ্যে এমন কিছু শিক্ষা তৈরি করতে হবে, আমার মধ্যে এমন কিছু ব্যবহার বিহেভিয়ার সেন্স তৈরি করতে হবে, যে অ্যাটিটিউড ব্যবহার বিহেভিয়ার সেন্সই আমাকে বাকিদের থেকে আলাদা করবে। ইয়েস অর নো? সেন্স, কি কথা বলছি, কিভাবে কার সাথে ব্যবহার করছি, কোন টোনে কথা বলছি, কিভাবে ভয় করছি, একদম দরকার। রুটলি ব্যবহার কি ব্যবহার না, একদমই না। মানুষ নিয়ে বিজনেস করছি, এই মানুষ নিয়ে বিজনেস করার মধ্যে একটা আলাদা লেভেলের সেন্স থাকবে। বোঝাতে পারলাম? খুব সিক্রেট ব্যাপার, কিন্তু পৃথিবীতে প্রচুর এরকম মানুষ আছে তারা জীবনে অনেক কিছু করতে পারতো কিন্তু কিছু করতে পারেন, লাস্ট অব্দি হেরে গেছে, কারণ তাদের মধ্যে পেশেন্স ক্ষমতা নেই। তারা এমন সময় এমন কিছু করে ফেলে যেটা করা উচিত ছিল না, হ্যাঁ কি না? তার মানে জীবনে আমাকে বুঝতে হবে এই সেন্স মনে যেতে থাকা উচিত। ক্লিয়ার? আমি একটা ছোট ভিডিও দেখাবো যে একটা মানুষ চাইলে কি না কি করতে পারে। একটা ছোট ভিডিও দেখাবো, একটা মানুষ চাইলে কি না কি করতে পারে। ফেলিওর তার জীবনে, মানে মানুষ তো জন্ম থেকে ফেলিওর থাকে, কিন্তু একটা মানুষ সাকসেসফুল হওয়ার পরেও তার জীবনে আবার চ্যালেঞ্জেস আছে, তার জীবনে আবার চ্যালেঞ্জেস। আর স্মার্ট ভ্যালুটা চ্যালেঞ্জ নেবারই প্রফেশন। স্মার্ট ভ্যালুটা তাদের জন্য না, স্মার্ট ভ্যালুটা তাদের জন্য না যারা শুধু ওয়েট করে বসে আছে যে কবে হয়ে যাবে। স্মার্ট ভ্যালুটা তাদের জন্য যারা হয়ে যাওয়ার জন্য না, স্মার্ট ভ্যালুটা তাদের জন্য যারা হওয়ার আগে জীবনে উপভোগ করে লাইফটাকে ট্রান্সফার করার জন্য কিছু ক্রিয়েট করে যাবে। স্মার্ট ভ্যালু তাদের জন্য, কারণ হয়ে তো যাবে, কিন্তু হওয়ার পরে কি করবো? ইয়েস অর নো? হয়ে তো যাবে, তাহলে হওয়ার পরে কি করবো? তাহলে আমাদের জীবনে জার্নিটাকে মজা করতে হবে, এনজয় করতে হবে। তো জীবনে প্রতিটা মানুষের লাইফে পেন থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে। আমারও লাইফে এরকম পেন দুঃখ ছিল,
5টা টিম জয়েন করেছে, কি আশা, হেভি আশা ছিল। ভেবেছে না 5 জনই মনে কোটিপতি বেরোবে, হেভি আশা। সকালবেলা গেছি কালীঘাটে পুজো দিতে, হে ভগবান, জীবনে সব কিছু করে কিন্তু 5টাকে মেরো না। দেখবে তুমি জীবনে যা আশা করো না, তোমার আশার উপরে সেই ভগবান জল থাকবে। ভগবানকে বলে এসেছিলাম 5 জনকে বাঁচিয়ে দিও ভগবান, আর যদি বেঁচে যায় তোমার জোড়া পাঠা বলিও। অসাধারণ ঘটনা। সব ভগবান বলে ফেলেছে তুই বেশি আশা করে ফেলেছিস, তুই আশা করবি, তোর আশা ভঙ্গ করার জন্য আমি আছি। আমি ভাবলাম প্রচুর খারাপ করলে, কিন্তু পরে বুঝলাম ভগবান আশা ভঙ্গ করে না। ভগবান আশা মানুষের মধ্যে ভঙ্গ করে না। ভগবান মানুষকে তৈরি করে যাতে আশা থাকার পরে, আশা না থাকার পরেও সেই নতুন করে কিছু করার, জীবনে আবার নতুন করে ক্রিয়েট করে। মানুষ কি করে, তো আবার নতুন করে স্টার্ট করলাম কোনোভাবে। 5 জনের মধ্যে একটা ছেলে অসাধারণ ছিল, অসাধারণ। 5 জনের কাহিনী অসাধারণ, টেরিফিক ছিল। ওর বাড়িতে গেছি, ওকে আমি বোঝাচ্ছি স্মার্ট ভ্যালুটা করতে হবে। বাড়ির কন্ডিশন দেখবে না, বমি উঠে যাবে। ছেলেটা একটা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে মানে গভর্নমেন্ট কোয়ার্টারে তার না, যে ফ্ল্যাট আছে গভর্নমেন্ট কোয়ার্টারে। ছেলেটা একটা বিল্ডিং এর নিচে পার্কিং স্পেসে, তার বাবা যেহেতু ওই গভর্নমেন্ট কোয়ার্টারে বহুদিন ধরে ঝাড়ু দেয়, আর সেই গভর্নমেন্ট কোয়ার্টারে যেহেতু ওর বাবা ঝাড়ু দেওয়ার কাজ করে, তাই ওখান থেকে লোক কোনো কারণে কি হয়েছে, দয়া করে ওদের থাকতে দিচ্ছে। তার ছোট রুম, সেই ছোট 2x2 মানে এই ছোট একটা রুমের মধ্যে তারা মা, বাবা আর ছেলে থাকে, 3 জনে থাকে। এরকম ব্যাকগ্রাউন্ডের ছেলে ওখানে থাকতে দিয়েছে, স্মার্ট ভ্যালুটা পেয়েছে। বলছি জীবনে কিছু করতে হবে, স্মার্ট ভ্যালুটা করতে হবে। কালকে গিয়ে তোকে এই ফ্ল্যাটের মধ্যে নিজের একটা ফ্ল্যাট কিনতে হবে, তোকে একটা গাড়ি কিনতে হবে, সবকিছু বোঝেই না। আমি ওকে বোঝাচ্ছি আর বিজনেসটা করতে হবে, বোঝেই না সবকিছু। আমার একটা আনসার দিল, আমি তো বুঝে গেছি, কিন্তু ভাই আমার একটা গার্লফ্রেন্ড আছে, ওকে বোঝাতে দুর্ঘটনা। তখন তো নতুন কিছু জানতাম না, সবাইকে বোঝাচ্ছি, মাকে বোঝালাম, চলো ঠিক আছে, মা বললো ওকে, বাবাকে বোঝালাম ওকে। এবার বড় দুর্ঘটনা, গার্লফ্রেন্ডকেও বোঝাতো, কি অবস্থা। গার্লফ্রেন্ড ওকে বলে দিল সব করবে না, এটা ফালতু, মালটা ছেড়ে দিল। যে যার বাড়ি একটা গভর্নমেন্ট কোয়ার্টারের নিচে, এইটুকু বাড়ির মধ্যে বাবা ঝাড়ু দেয়, ছেলে সেইখানে থাকে, ওইটুকু একটা বাড়ি, লোক ওখান থেকে 4 হুইলার নিয়ে যায়, লিফটের থেকে নেমে যায়, মাটি পালিয়ে চলে যায়, ওর বাবাকে ওগুলোকে পরিষ্কার করতে হয়, ঝাড়ু দিতে হয়, ওখানে জল ফেলে মুছতে হয়। ওই কোয়ার্টার ওকে থাকতে দিয়েছে, সেই বাড়ি মানে সেই কন্ডিশনের ছেলে স্মার্ট ভ্যালু পাওয়ার পরে কি বলছে, আমার গার্লফ্রেন্ড পারমিশন দিলাম। তোমার কি মনে হয় এরা কে? এরা একটা বিশাল বড় বোকাচোদা। সরি, একটু গালাগাল দিলাম, কিছু মনে করো না, কিন্তু এই মালগুলোকে দেওয়া দিচ্ছি, কারণ এরা এই ক্যারেক্টার। আর তোমার কি মনে হয় ভালোবাসা টিকবে? হ্যাঁ, এটা উচিত। হ্যাঁ, হয় ওই মালটা বোকা, বোঝে না স্মার্ট ভ্যালুটা কি, আর নয় ওই মেয়েটা বোকা সারা গান্ডুটাকে ধরে।
হ্যাঁ কি না? ইয়েস অর নো? টিকবে না তো, কারণ বুদ্ধিমান সবাই টিকবে না। আর দুর্ঘটনা হয়ে গেছে, 3-4 মাস পর খুঁজে দেখছি না, শেষ, লাইফ শেষ, জীবন শেষ, সব শেষ। আজকে কি করে? আজকে 8-9 হাজার টাকার একটা স্কুটি কোম্পানিতে, ও স্কুটির কোম্পানিতে কোনো কারণে একটা পোস্টে কাজ করে, শাটার তুলতে হবে, দোকান খুলতে হবে, সেলসম্যান স্কুটি বিক্রি করবে, ওকে সেই স্কুটিগুলো রেডি করে দিতে হবে, ডেলিভারি হবে। আজকে 6-7 হাজার টাকা চাকরি। টিকলে কি হতো? হ্যাঁ, আজকে যদি টিকে যেত, আজকের আমার মেয়েরা বউ পুরো অ্যাভারেজ 4-5 হাজারের টিম সব সালা মান্ডার কাছে। অলমোস্ট খুব খারাপ হলে কোটি টাকা কামাটা কামি ফেলেছি। করবে না কেন? বিমৃতি থাকে না কিছু মানুষ, বিমৃতি, কিছু জনের আছে বিমৃতি। হবে বলো, ভালো বলেন না, আরো সুন্দর চুলকাবে, হ্যাঁ না? থাকবে কিছু মানুষের, থাকবে কিছু করার নেই, বয়সটাই থাকে না এরকম, সব জায়গায় চুলকে বেড়ায়। ঠিকই, একদম ঠিকই বলছে। তো ন্যাচারালি আমাকে জীবনে বুঝতে হবে, এইগুলো আমাকে হাঁটতে হবে। তো আমি কি করেছিলাম, মালটাকে বোঝাচ্ছি, বুঝছে না, বুঝছে না, লাইফে এরা বুঝবেই না, কারণ গরিবই হয়েছে, গরিব, এক তো গরিব ফ্যামিলিতে জন্মেছে, জীবনে কোনো মাইন্ডসেট নেই, কেউ শেখাবার, তারপরে গরিবই মাইন্ডসেট নিয়েও চলছে। মাথা রাখবে, জীবনে গরিব হওয়াটা খারাপ না, গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করাটা অপরাধ না, কিন্তু সারা গরিব মাইন্ডসেট রেখেছি আর গরিবই হবো, এটা রেখে চলাটাই অপরাধ। গরিব হয়ে এক তো গরিব জন্মেছে, সারা মরবেও গরিব মাইন্ডসেট নেই, জীবনে সবথেকে বড়। আমি দেখাচ্ছি একটা এক্সাম্পল, একটা মানুষ চ্যাম্পিয়ন কি করে চ্যাম্পিয়ন হয়, আর কারা চ্যাম্পিয়ন হয়, আর চ্যাম্পিয়নদের অ্যাটিটিউড কেমন হয়। মাথা রাখবে, চ্যাম্পিয়ন কোনো মানুষ এমনি হয় না। স্মার্ট ভ্যালুতে কেউ আজকে চ্যাম্পিয়ন হচ্ছে, স্মার্ট ভ্যালুতে কেউ অ্যাচিভার্স হচ্ছে, স্মার্ট ভ্যালুতে কেউ কোনো জায়গায় এমনি হচ্ছে, কারণ আছে, তাদের কিছু না কিছু মাইন্ডসেট আছে, কোনো কারণে মাইন্ডসেট আছে, তাদের মাইন্ডসেট জীবনে ওই জায়গাতে এই কারণে চ্যাম্পিয়ন। আজকের এই ইন্ডাস্ট্রিতে চ্যাম্পিয়ন এই কারণে কেউ না কেউ আছে, কারণ নিশ্চয়ই কোনো না কোনো ওদের কিছু করার জন্য টার্গেট সেট আছে। তাই পৃথিবীতে তারা এমনি চ্যাম্পিয়ন হয় না। আজকে তুমি বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, তাহলে ভিডিওটা দেখে, ঠিক আছে? যাদেরকে দেখছি, असली जीत दूसरे खिलाड़ी को हराने में नहीं है, असली जीत है अपने अंदर की उस आवाज को हराने में जो रोज तुमसे कहती है कि तुम पहले से आ गए। বুঝলাম? তার মানে একটা মানুষ কতটা লেভেলে প্র্যাকটিস, হার্ডওয়ার্ক একটা ফিল্ডে করার পরে, একটা জায়গায় যাওয়ার পরে, তারপর তার সাথে একটা দুর্ঘটনা, তাকে মানুষ চাটে, তাকে টিচার চাটে, তারপর স্কুলের টিচার জিত নিয়ে নেয়, মাইন্ডসেট করে নেয়, জীবনে আমাকে কিছু করতে হবে, এটা কিভাবে হইতো আমার माइंडसेट हो गए। हारने वाला लोगों के अंदर मैं नहीं रहूंगा। তাহলে একজন চন্দু থেকে চ্যাম্পিয়ন হয়ে গেল, একটা পাড়ার চন্দু থেকে চ্যাম্পিয়ন হয়ে গেল নর্মালি। তার মানে একটা চন্দু চ্যাম্পিয়ন কি করে হলো, তাকে আবার এক্সাম্পল দিতে হলো। তার দুটো পা ধরে, তার সাথে এখন এমন একটা দুর্ঘটনা হলো যে তার প্যারালাইসিস হলো, তার গুলি লেগে গেল, তার সাথে দুর্ঘটনা হয়ে গেল। দেখেছি তো বইটা? তার মানে কি লেভেলের সবকিছু ডিমোটিভেট হলো, তাকে আর তার কোচ আবার ডাইরেকশন দেখালো, তার কোচ তাকে আবার সঠিক ডাইরেকশন দেখালো। তার মানে একটা ফিল্ডে যে একটা অন্য ফিল্ডে চ্যাম্পিয়ন ছিল, সে সেখান থেকে আবার অন্য আরেকটা ফিল্ডে গেল। মানে কতটা জায়গা।
তার মানে ওর কাছে ছিল অলিম্পিক খেলে আমাকে চ্যাম্পিয়ন হতেই হবে, আমাকে ওই জায়গায় যেতে হবে, যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুएशन, যে কোনো बात, যে মুহূর্তে যেভাবে। एक कहावत मैंने सुना था कि घायल शेर से कोई भी बड़ा खूंखार जानवर नहीं हो सकता, घायल शेर से कोई भी बड़ा खूंखार जानवर नहीं हो सकता, और ऊपर वाले का घर से कोई भी बड़ा दरबार नहीं हो सकता। घायल शेर से कोई भी बड़ा खूंखार जानवर नहीं हो सकता, ऊपर वाला से कोई भी बड़ा दरबार नहीं हो सकता, जो टूट के बिखर के अपना जिद ना छोड़ता, जो टूट के बिखर के अपना जिद ना छोड़ता, आने वाला दिन दुनिया उसी का नाम लेके कहानी बना के इतिहास बना के किताब में पढ़ता। জীবনে আমাকে ইতিহাস বানাবার জন্য স্মার্ট ভ্যালুটা পেয়েছি, জীবনে আমাকে হিস্ট্রি করার জন্য স্মার্ট ভ্যালু পেয়েছি, কারণ আমার জীবনের কিছু না কিছু কারণ আছে স্মার্ট ভ্যালু পাওয়ার, আর ওই জন্য স্মার্ট ভ্যালুটা পেয়েছি। আর থ্যাংক গড লিডার্সরা আছে, বিকাশদার মতন লিডার্সরা আছে, বড় বড় সিনিয়র্সরা আছে। আজকে দাদারা যা করে ফেলেছে, এনাফ এক্সাম্পল ক্রিয়েট করে ফেলেছে। এখন আমাদের কাজ শুধু এক্সাম্পল, দাদারা যেগুলো আছে সেই এক্সাম্পলের মধ্যে আরো বড় এক্সাম্পল তৈরি করা। আমাদের কাজ এখন এক্সাম্পলের মধ্যে আরো এক্সাম্পল তৈরি করা, কারণ এতদিন আমরা দাদাদের মধ্যে এক্সাম্পল দেখেছিলাম। আজকের যাতে দাদারা কালকে এসে নিজেরা স্টেজ থেকে বলতে পারে আমার টিমের এই ছেলেটা কালকে এর মতন আরো 10টা তৈরি হবে। দাদাদের মুখ থেকে যেদিনকে আমি আমাদের নামের এক্সাম্পল শুনবো, আমাদের নামের কথা শুনবো, দ্যাট ইজ সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তাহলে আমাদের টার্গেট হওয়া উচিত আজকে এই টিমে যদি কোনো সিনিয়র লিডার আমাকে ট্রেন করছে, কোনো সিনিয়র আমাকে আজকের দিনে গাইডলাইন করছে, কালকে যাতে ওই সিনিয়র আমাকে নিয়ে প্রাউড করতে পারে আর বলতে পারে যে আমার টিমের সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট অ্যাটিটিউড, বেস্ট অফ দ্য বেস্ট কোন অ্যাসোসিয়েট, এই অ্যাসোসিয়েট। আমি বললাম দুটো পিকচার দেখাচ্ছি, পিকচারটা দেখলে বুঝতে পারবে যে পিকচার মানুষ বলে সাকসেসফুল মানুষের, সাকসেসফুল পার্সন মানুষের জীবনে খুব কি আছে, পেন আছে, কিন্তু অ্যাকচুয়াল সাকসেসফুল পার্সন মানুষের থেকে ফেলিওর মানুষের জীবনে বেশি পেন আছে। কারণ সাকসেসফুল পার্সন মানুষের জীবনে সাকসেসটা আছে, ফেলিওর মানুষদের জীবনে সারা লাইফ টাইম স্ট্রাগল পেনটাই থাকে, কিন্তু কোনো সাকসেস পাওয়া যায়। কি বলছে একটা মানুষ প্রতি মুহূর্তে মুহূর্তে, মোহাম্মদ আলী একটা কি বলছে, আমি ট্রেনিং এত বেশি ভালোবাসতাম, ট্রেনিংকে আমি হেড করতাম, কিন্তু আমি জীবনে কুইট করে যাওয়াটা পছন্দ করি। বুঝতে পারছি, আমি ট্রেনিং অত বেশি ভালোবাসতাম না, ট্রেনিং নিতে আমার হেড লাগতো, কিন্তু আমি জীবনে কুইট করাটা পছন্দ করি না। আর যেহেতু আমি কুইটস করাটা পছন্দ করি না, তাই আমি ট্রেনিং নেওয়া স্টার্ট করি, কারণ কুইট করাটা আমার ভালো না, তাই ট্রেনিং নেওয়া স্টার্ট করি। কারণ যদি ট্রেনিং না নিই তাহলে আমি বক্সিং করতে পারবো না, আর আমি কুইট করে যাবো। তাই আমাকে বক্সিং মানে কুইট না করার জন্য আমাকে বক্সিংয়ে টিকে থাকতে হবে, আর টিকে গিয়ে কিছু করার জন্য ট্রেনিং নিতে হবে। তাহলে জীবনে ওর থেকে ট্রেনিং ইম্পর্টেন্ট হয়, আর ওই ট্রেনিং, ওই কুইট না করার অ্যাটিটিউড ওকে কালকে চ্যাম্পিয়ন হবে, হ্যাঁ কি না? বলছে ইফ দিস মানে ইজ দা মানে ইফ ইজ দিস উইনার, কি বলছে, ইমাজিন দ্য লুজার, মানে কে বক্সারটা বলছে অ্যাকচুয়ালি উইন করেছে, একজন উইন করেছে, তার উইন করে কি অবস্থা হয়েছে, চোখ নাক পুরো একদম ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ কি না? একজন উইন করেছে, তার চোখ নাক ড্যামেজ হয়ে গেছে। তার মানে ফাইটারদেরকে, উইনারদেরকে পাঞ্চ খেতে হয়, ফেস করতে হয়, ধাক্কা খেতে হয়, নেগেটিভ খেতে হয়, প্রবলেম ফেস করতে হয়। তাদের জীবনে ঝড় আসে, সব কিছু আসে, কিন্তু সেই ঝড়টা আবার চলে যায় যদি তারা জীবনে অ্যাটিটিউড তৈরি করে দেয়, যা হোক জীবনে আমাকে ওখানে পৌঁছতেই হবে, তো পৌঁছতেই করতেই হবে। আমি আমার যে গ্রাম থেকে স্টার্ট করেছি
সেই গ্রামে আগামী দিনে আমি সব থেকে টপ রিচ মানুষ হব, সব থেকে টপ স্মার্ট ভ্যালু থেকে যাব। তার মানে জীবনে আমার সাথে যাই হোক, আমাকে গ্রামে কেউ গালাগালি দিক, কেউ উল্টো পাল্টা বলুক, কেউ বার করে দিক, কেউ আলাদা করুক, ঢুকতে না দিক, খারাপ বলুক, আমি যে বাড়িতে আছি, যাই হোক দুর্ঘটনা, যেভাবেই হোক, আমাকে জীবনে এই জায়গা থেকে, এই ইন্ডাস্ট্রি থেকে, স্মার্ট ভ্যালু থেকে বড় জায়গায় যেতে হবে। তাই মাইন্ডসেট একটা, যতই প্রবলেম হোক আমাকে ওই জায়গায় ঠিক রাখতে হবে। হ্যাঁ কি না? কি মনে হচ্ছে যারা লুজার, তোমার কি মনে হচ্ছে যারা যারা উইনার যদি তাদের এরকম পাঁচ খেতে হয়, তার মানে লুজারদের কত পাঁচ খেতে হয়? যারা লুজার, যারা ফেলিয়ার, তাদেরকে কত পাঁচ খেতে হয় ভেবে রাখো, ইমাজিন করে না একটা ফেলিয়ারকে কত পাঁচ খেতে হয়। খেতে হয় কি না? লোকাল বাসে তাকে পাঁচ খেতে হয়, লোকাল ট্রেনে তাকে পাঁচ খেতে হয়, তার বাড়িতে তাকে পাঁচ খেতে হয়, তার কোম্পানি যেখানে চাকরি করছে সেখানে পাঁচ খাচ্ছে, তার জীবনের যারা তার খুব ক্লোজ, তার ইমেজ নিয়ে, তার সম্মান নিয়ে, তার বায়োগ্রাফি, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে তাকে ছোট করে পাঁচ খাচ্ছে। তার মানে একটা উইনার সে কিছুদিন পাঁচ খায় জীবনে, কিন্তু নিজেকে তৈরি করে নেয়। কিন্তু একটা ফেলিয়ার সারা জীবন পাঁচ খেতে হয়। তার মানে ফেলিয়ার লাইফ আরো কত কষ্টকর। ইয়েস অর নো? ফেলিয়ার লাইফ তারা কত কষ্টকর সবকিছু জীবনে। তাহলে ওই মানুষগুলো ফেলিয়ার লাইফে কষ্টকর, তাহলে আমাদের জীবনে ফেলিয়ার লাইফে যারা আছে তারা কত ডিফিকাল্ট কষ্ট। তাহলে আমাদের জীবনে স্মার্ট ভ্যালুটা পেয়েছি, আমাদের কাছে জীবনে প্রবলেমটা কোনো বড় প্রবলেম না, কোনো প্রবলেমই না। টিম আছে, কালকে টিম ভাঙতেও পারে, হ্যাঁ ভাঙতেও পারে, রেডি হয়ে আছে। খারাপ কিছু হতেও পারে, রেডি হয়ে আছে। কিন্তু খারাপটা আমার জীবনে খারাপই লাইফ হবে না। খারাপ কখনো কারোর জীবনে খারাপ লাইফ দিতে পারে না। খারাপ সব সময় সবাইকে ভালো লাইফের জন্য রেডি করতে পারে। ইয়েস অর নো? তাহলে আমাদের জীবনে যে ঘটনা হোক, কিছু হোক, যাই কিছু হোক, আমাদেরকে জীবনে ওই জায়গায় দিয়ে যাবে। স্মার্ট ভ্যালুতে আছে, কোনোদিনও আমাদের সাথে কিছু খারাপ হতে পারে না, কারণ সবাই আমার সাথে আছে। কোনো না কোনো সিনিয়র আমার সাথে আছে, আমরা সব কিছু করবো। কোনো না কোনো দাদারা আছে, আজকে দাদারা আছে বলে আমরা বিজনেস করতে আরো সুবিধা পাচ্ছি। আজকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কোনো না কোনো সিনিয়র গাইডলাইন দিচ্ছে বলে আমরা আছি। কারণ জুনিয়র দাদারা প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কোনো না কোনো প্রবলেমের সময় হাত ঠিক ধরে নেয়, ঠিক ধরে, ঠিক ধরে নেয়। আমাদের কাছে সেই সিনিয়র গুলো ঠিক ধরে নেয়, আমাদেরকে গিভ আপ করতে দেয় না। ভাবো, গিভ আপ করতে দেয়।